ওয়েল, গুড ইভিনিং, ওয়েলকাম টু সংলাপ উইথ শোভনিক। কথা মতনই চলে এলাম ঠিক রাত ৮টায়, সঙ্গে আমার বাবা অধ্যাপক অনিল বন্ধু দত্ত। আরেকবার বলি, ভেরি গুড ইভিনিং টু ইউ অল, ওয়েলকাম টু সংলাপ উইথ শোভনিক। কথা মতনই চলে এলাম ঠিক রাত ৮টায়, সঙ্গে আমার বাবা অধ্যাপক অনিল বন্ধু দত্ত। কেউ এলে একটু কাইন্ডলি ফিডব্যাক দেবেন রিগার্ডিং দ্য অডিও অ্যান্ড দ্য ভিডিও অলসো। আমি দেখতে পাচ্ছি ৩ জন দেখছেন এই মুহূর্তে সংলাপ উইথ শোভনিক। যদি একটু কাইন্ডলি কেউ লেখেন যে ওয়েদার উই আর অডিবল প্রপারলি অ্যান্ড ভিজিবল প্রপারলি। প্রথমেই লিখলো সুলতানা মারিয়াম, বাবু প্রণাম। বলো কিছু বাবু। অনেক আদরণীয় মা, অনেক আদরণীয়। প্রথমে সুলতানা মারিয়ামের কমেন্ট, তারপরে লিখছেন অভিষেক দাস, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। থ্যাংক ইউ অভিষেক, তোমাকে অনেক অনেক স্বাগত সংলাপ উইথ শোভনিকে। মারিয়া, যদি কাইন্ডলি একটু তুমি আমাকে অডিও ফিডব্যাকটা দাও, ওয়েদার ইট ইজ অডিবল অর নট প্রপারলি। বাবু একটু কথা বলুক তোমার সঙ্গে, তাহলে বোঝা যাবে বাবুর অডিও। কিছু বলো বাবু। হ্যাঁ মারিয়া, কেমন আছো? শুনতে পেলে কি? কেমন আছো মা, কেমন আছো? মারিয়া লিখছে সবকিছু ঠিক আছে। অভিষেক দাস, অডিবল প্রপারলি, ফ্যান্টাস্টিক ফিডব্যাক, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। জেঠু আমার প্রণাম নেবেন লিখছে অভিষেক, অনেক অনেক স্বাগত তোমাকে, ধন্যবাদ, শুভেচ্ছা সবসময়। সর্বাণী ব্যানার্জি লিখছেন একদম ঠিক সব, থ্যাংক ইউ ফর দ্য ফিডব্যাক। সুলতান মারিয়াম আরও লিখছেন বলেছি সব ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এই কমেন্টটা তখন দেখিনি আসলে। নিসাত নার্গিস রহমান লিখছেন শুভ সন্ধ্যা শোভনিক বাবু, চাচাজি নমস্কার। তোমাকে নমস্কার। নমস্কার নমস্কার মা। সুলতানা মারিয়াম আরও লিখছেন বাবু আমি অনেক ভালো আছি বাবু। আচ্ছা মারিয়া লিখেছে। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। আচ্ছা, খুশি এবার দেখে নেব আর কে কি লিখছেন। এই অবধি এখনো অবধি কমেন্ট যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের জ্ঞাতার্থে আমি একটু বলি। শামীমা আক্তার এই মাত্র লিখলেন শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকে, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। একটু বলে নেই প্রথমে, আজ যেমনটি কথা ছিল তেমনই সংলাপ উইথ শোভনিকে অতিথি আমার বাবা অধ্যাপক অনিল বন্ধু দত্ত। আমি বাবার সঙ্গে কথোপকথনে যাব, তার আগে একটু বাবা সম্পর্কে বলে নিই। অনেকেই জানেন, অনেক এপিসোডে আমি কথা প্রসঙ্গে বলেছি বাবার কথা, অনেক লাইভ অনুষ্ঠানেও বলি। শাইমা আক্তার লিখছেন শ্রদ্ধেয় বাবুকে নমস্কার। ধন্যবাদ আপনাকে বাবু, তোমাকে নমস্কার জানিয়েছেন শাইমা আক্তার, ঢাকা ইডেন কলেজের প্রফেসর। আমার অনেক অনেক ভালোবাসা নিও, অনেক। অশোক ভৌমিক লিখছেন শুভ সন্ধ্যা শোভনিক, শুভ সন্ধ্যা। শাইমা আক্তার ট্যাগ করছেন, থ্যাংক ইউ। আমি একটু বলে নিই, আমি একটু পড়ে নিই বরং। বাবার অনেকগুলো বই রয়েছে, পেশাগতভাবে অধ্যাপনা তো করেছেনই, পাশাপাশি আমি আমার জন্ম থেকেই দেখে আসছি বাবা লেখেন এবং সব কিছুই আমি একটু পড়ি। মানে লাস্ট যে বাবার পাবলিকেশন অটোবায়োগ্রাফির ফার্স্ট পার্ট, হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, আমি একটু দেখাই। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, অনিল বন্ধু দত্ত, দেইজ থেকে পাবলিশড। তো আমি এখানে একটা ছোট্ট ইনফরমেশন রয়েছে, আমি সেই ইনফরমেশনটা একটু ফর্মালি পড়ি। তার আগে দেখিনি কে কি লিখছেন। প্রণাম জানাই ওনাকে, লিখছেন অশোক ভৌমিক। হ্যাঁ, অনেক ভালো লাগলো শুনে, অনেক আমার আদরণীয় ভালোবাসা নিও। আচ্ছা, উৎপল চক্রবর্তী লিখছেন হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব আনন্দ পেলাম। নিসাত নার্গিস রহমান লিখছেন ভীষণ ভালো লাগছে বাবা ছেলেকে একসাথে দেখে, চাচাজির সাথে আপনার অনেক মিল আছে। হ্যাঁ, এই মিলেই একটু একটু করে যাবো গোটা এপিসোড ধরে, সঙ্গে থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সবসময়। সর্বাণী ব্যানার্জি লিখছেন কী ভালো যে লাগছে বাবুকে দেখে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং লিখছেন ডক্টর কবিতা মুখার্জি, আমাদের অতি আপনজন শ্রদ্ধেয় অতিথিকে স্বাগতম জানাচ্ছি। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন বাবু। ধন্যবাদ, অনেক 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 শুভেচ্ছা। তুমি ওনাকে চিনতে পারলে তো? তোমার সুভাষদার মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, আরে মা, তোকে কতটুকু দেখেছি জানিস, কতটুকু দেখেছি, ছোট্ট যেমন সুভাষদা আর তোর মা তোরা অনুষ্ঠান করে গোলগঞ্জ স্টেশনে ট্রেনে দেখা হচ্ছিল আমার সঙ্গে।
তুই তখন ছোট্ট। ডক্টর কবিতা মুখার্জি আপনার সম্পর্কে বললেন আমার বাবা, আশা করি আপনি শুনতে পেলেন। শামীমা আক্তার লিখছেন কি যে ভালো লাগছে, মন অন্যরকম লাগছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছা সব সময়। লিখছেন সর্বাণী ব্যানার্জি, আভূমি প্রণাম। বাহ, কি দারুণ করে লিখলে তুমি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সর্বাণী ব্যানার্জি লিখছেন, এমন করে বললি না আমার খুলতে পড়তে পারবো না। হ্যাঁ, যেটা ঘটনা সেটা এই প্রসঙ্গে একটু বলি। আসলে আমার ইমোশনস সব কিছুই তো আমি ইনহেরিট করেছি আমার বাবার থেকে। ন্যাচারালি আপনারা জানেন যে অনেক এপিসোডে আমি প্রকাশ্যে চোখের জল ফেলেছি। আমার বাবুর কাছ থেকে সেই ইমোশনটা আমি ইনহেরিট করেছি। সুতরাং বাবুও প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়, বিশেষত আপনাদেরকে কাছে পেলে। আজ সকাল থেকেই খুব বাবু এক্সাইটেড। আভূমি প্রণাম লিখলেন সর্বাণী ব্যানার্জি। আফতাব মানির অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। কি সুন্দর করে লিখলে, অনেক অনেক শুভেচ্ছা সবসময়। আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। শামীমা আক্তার লিখছেন সৌভাগ্যবান মনে হচ্ছে বাবাকে দেখতে পেয়ে। বাবা একটু ক্লোজ হও মাইক্রোফোনের। হ্যাঁ, হ্যাঁ, আমার আমার অনেক আদর, অনেক আদর, অনেক ভালোবাসা। আফতাব মানি লিখছেন মীর নাজমু, আচ্ছা উনি ট্যাগ করেছেন তানিয়া ব্যানার্জি, আমার প্রণাম নেবেন বাবু, কতদিন পর দেখলাম। হ্যাঁ, তানিয়া কেমন আছো? ভালো থাকো, ভালো থাকো। আফতাব মানি লিখছেন আজ মনে হচ্ছে আমার বাবা লাইভে এসেছে। বা কি অসাধারণ করে লিখলেন। বাহ, হ্যাঁ, তুমি মনে করতে পারো না তোমার বাবা। ঠিক। তাপস কর্মকার লিখছে আমার ছোট্টবেলার বন্ধু, শুভ সন্ধ্যা শোভনিক, প্রণাম জানাই মেসমশাইকে। তাপস আমার ক্লাসমেট। আচ্ছা 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 আচ্ছা, অনেক আদরণীয় বাপ, অনেক আদরণীয়, অনেক আদরণীয়। কাকলি সেনগুপ্ত লিখছে বাবু, খর্দা হ্যাঁ, থেকে। হ্যাঁ, কাকলি কেমন আছো মা? ভালো থাকো। শামীমা আক্তার লিখছেন সব আদর শোভনিক দাদাকে দেবেন না বাবা, আমাদের জন্য কিছু আদর স্নেহ জমিয়ে রাখবেন। এই তো দিচ্ছেন প্রথম থেকে শুরু করে সবটুকুই। নিসাত নার্গিস রহমান লিখলেন, আচ্ছা ভালো কথা, শামীমা আক্তার লিখলেন সব আদর শোভনিক দাদাকে দেবেন না বাবা, আমাদের জন্য কিছু আদর স্নেহ জমিয়ে রাখবেন। এই কমেন্টটাকে কেউ একজন লাইক করেছেন, লেট মি ফাইন। অশোক ভৌমিক, বাহ, থ্যাংক ইউ। নিসাত নাগেশ রহমান লিখছেন দাদা এত গুণ কোথায় পেয়েছে চাচাজি, এত গুণী বলি। একেবারেই তাই, বড্ড সত্যি কথা লিখলেন আপনি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সব সময়। অশোক ভৌমিক লিখছেন দারুণ, এবং সেটা রিপ্লাইং টু শামীমা, থ্যাংক ইউ। আমরাও আছি রিপ্লাই করেছেন শামীমা আক্তার অশোক ভৌমিককে, রাইট। তানিয়া ব্যানার্জি লিখছেন ভালো আছি বাবু। তোমার কথার উত্তর দিল বাবু তানিয়া। আচ্ছা, যেটা বলবো বলেছিলাম সেটা হচ্ছে একটু ফর্মালি একটা ইনফরমেশন পড়ি বাবার লাস্ট পাবলিকেশনে, তারপর অনেকগুলো পাবলিকেশন নিয়ে কথা হবে। তবে লাস্ট পাবলিকেশনটা একটা অটোবায়োগ্রাফি, এবং এটা 3টে খণ্ডে বাবু করবে। তার ফার্স্ট পার্টটা কিন্তু প্রথম খণ্ডটি পাবলিশড, 4টে খণ্ডে, রাইট, পাবলিশড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। আচ্ছা, এখানে যে শেষে দেইজ থেকে যে ইনফরমেশনটুকু প্রিন্ট করেছে সেই ইনফরমেশনটা আমি একটু পড়ি, তাহলে মোটামুটি একটা স্কেচ পাওয়া যাবে আমার বাবার সম্পর্কে। অনিল বন্ধু দত্ত, অনিল বন্ধু দত্ত কোচবিহার জেলার দিনহাটা কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেছেন 1962 থেকে 2000 সাল অবধি। কোচবিহারের আচার্য ব্রজেন্দ্রনাথশীল কলেজ ও কোচবিহার কলেজে আংশিক সময়ে শিক্ষকতা করেছেন তাঁদের অনুরোধে। বঙ্কিমচন্দ্রের স্বাদেশিকতা বিষয়ে গবেষক হিসেবে যুক্ত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। গীতিকার তথা কথিকা সম্প্রচারের সুবাদে যুক্ত ছিলেন আকাশবাণীর সঙ্গেও। ইংরেজি বাংলা দুই ভাষাতেই আকাশবাণীর জন্য গীতি আলেখ্য রচনা করেছেন একাধিক। ছাত্রাবস্থায় তথা শিক্ষক জীবনে একাধিক ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা তথা প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। বাংলা, ইংরেজি ও অসমীয়া ভাষায় তার রচিত ও সম্পাদিত গ্রন্থের এতাবৎ প্রকাশনার সংখ্যা 7। এই হলো মোটামুটিভাবে আমার বাবার পরিচয়। লিখছেন নিসাত নাগিস রহমান, চাচাজি আর কি লাগে এক জীবনে, এমন একজন গুণী ছেলে পেয়েছেন। ঠিক বলেছ মা, ঠিক বলেছ। আফতাব মানির লিখছেন আমরা থাকবো সারা লাইভ জুড়ে, বাবার কথা শুনবো, বাবা এত গুণী, ছেলে তো গুণী হবেই। থ্যাংক ইউ। রিপ্লাইং টু নিসাত, অশোক ভৌমিক লিখছেন ট্রু, থ্যাংক ইউ। শামীমা আক্তার লিখছেন বাবা যদি আমার মাথায় হাত রাখতেন আমার জীবন ধন্য হতো, জানি না সেদিন আসবে কিনা, আমি কিন্তু চলে আসবো বাবা আপনার আশীর্বাদ নেওয়ার জন্য। অবশ্যই আসবি মা, অবশ্যই আসবি। রীতা বাসু লিখছেন গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং টু ইউ।
শামীম আক্তার লিখছেন, বহু গুণে গুণান্বিত আমাদের বাবা। আমি দেখতে পাচ্ছি আমার সন্তানেরা কম গুণী নয়। এই সন্তানদের জন্যই বোধহয় আমার এত দীর্ঘদিন বেঁচে থাকা, এবং এখনও আশা করে থাকি তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে, ভালোবাসা দেব, নেব, পাবো। এবারে আমি একটু ছোট্ট একটা কাজ করে নিই, যেটা সবসময় করি। সেটা হচ্ছে, আমি আজ কথা প্রসঙ্গে করতে পারিনি, আমি একটু আমার লাইভটাকে শেয়ার করে নিই আমার ব্যক্তিগত প্রোফাইলে এবং যে গ্রুপগুলোতে দেখা যায়, অর্থাৎ শোভনিক দত্ত মিউজিক একাডেমি এবং একাশোভনিক.com, একটু শেয়ার করে নিই। এই সামান্য সময় যেটা লাগে আর কি, এই জন্যে আমি একটু ক্ষমা চেয়ে নিই শেয়ার করতে। আসলে এখানেও তো সেই একাশোভনিক, ন্যাচারালি একটু সময় লেগে যায়। দেখে নিই, হ্যাঁ, শোভনিক দত্ত মিউজিক একাডেমি, সব গ্রুপগুলোতেই আমি শেয়ার করে দিচ্ছি এবং আমার ব্যক্তিগত প্রোফাইলে আমি শেয়ার করে দিলাম। এবার দেখে নেব আর কেউ কিছু লিখলেন কি না। লিখছেন, হ্যাঁ, অনেকে অনেক কিছু লিখেছেন, একটু দেখি কে কি লিখলেন। গুড ইভিনিং লিখলেন রীতা বাসু, ভেরি গুড ইভিনিং। বহু গুণে গুণান্বিত আমাদের বাবা লিখলেন শামীম আক্তার। রীতা বাসু লিখলেন বেস্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ। শামীম আক্তার লিখছেন একদম আমরা সবাই আপনার সন্তান বাবা। বাহ, বড্ড সুন্দর করে লিখলেন আপনি। ডক্টর কবিতা মুখার্জি, আপনাদের দুজনকে একসাথে দেখে বড় ভালো লাগছে, বাবুকে আমার প্রণাম জানাচ্ছি। অনেক আদরণীয়, অনেক আদরণীয়। কৃষ্ণা বাসু সরকার লিখছেন অপূর্ব কণ্ঠস্বর শোভনিক, কাকুকে আমার প্রণাম জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক স্নেহনীয়, অনেক ভালোবাসনীয়। আচ্ছা, যেটা বলছিলাম, তো বাবার লাস্ট পাবলিকেশন যেটা, সেটা হচ্ছে এই অটোবায়োগ্রাফি হারানো প্রাপ্তি নিরুদ্দেশ। প্রসঙ্গত জানাই, আমরা তো ওপার বাংলার মানুষ, সেই প্রসঙ্গ আসবেই, এসেছেও বহুবার এই গ্রন্থে এবং আজকের কথোপকথনে অনেকবার উঠে আসবে। তো সেখান থেকে আমি ছোট্ট করে একটা অংশ একটু পাঠ করি, তারপর সেই পাঠটিকে এক্সপ্লেন করবেন আমার বাবা। আচ্ছা, কেউ কিছু লিখলেন, শামীম আক্তার লিখলেন বাবার লেখা প্রথম গান তো হবে আজ। হ্যাঁ, বাবার লেখা গান অবশ্যই হবে, গান তো গাইবই। এবং আমার জীবনের প্রথম সুর করা গান আপনারা জানেন সবাই, কয়েকদিন আগেও গেয়েছিলাম, সুদূর আকাশে, যেটা আমার বাবারই লেখা। আমার প্রথম সুর কিন্তু আমি বাবার লেখাতেই করেছি, সেটাও গাইব। সর্বাণী ব্যানার্জি লিখছেন এত এত কাজ এক জীবনে চাইলে করা যায়, অবলীলায় প্রবল ইচ্ছে শক্তির জোরে। বড্ড সত্যি কথা, খুব সত্যি কথা লিখলেন আপনি। তো যেটা বলছিলাম, তো আমি তার আগে একটু পাঠ করে নিই বাবার এই অটোবায়োগ্রাফি থেকে, একটা পর্ব থেকে ছোট্ট একটু অংশ আমি একটু পাঠ করি, তাহলে আমরা খানিকটা ফ্লেভার পাবো আর কি যে এই রচনার। তার আগে লিখলেন নিসাত নার্গিস রহমান, আমরা বাবা মায়েরা চাই ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, দাদা আপনাদের ইচ্ছা পূরণও করেছে। পরে তিনি সেখান থেকে বেরিয়ে এসে দাদার পছন্দ গানে চলে এলেন। এতে আপনাদের কেমন অনুভূতি হয়েছিল চাচাজির কাছে জানতে চাই। হ্যাঁ, আমি অবশ্যই, আপনার প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, আমি বাবাকে এই প্রশ্ন রাখবো, তার আগে একটু পাঠ করে নিই, বাবা অবশ্যই উত্তর করবে এই প্রশ্নের। উৎপল চক্রবর্তী লিখছেন অনিল বন্ধুদা কি একটি স্বরচিত কবিতা পাঠ করবেন? হ্যাঁ, অবশ্যই করবে, অবশ্যই করবে। তার আগে একটু পাঠ করে নিই এখান থেকে, বাবার একটি লেখা থেকে। এটা সেকেন্ড চ্যাপ্টার এই অটোবায়োগ্রাফির পর্ব, মানে অধ্যায় 2। 1946-এর কথা, 1946-এর কথা, বাংলা সাল সম্ভবত 52। একটা নতুন কথা, সুন্দর কথা, কানে যেন গানের মতো বেজে উঠল। রবীন্দ্র জয়ন্তী। জিনিসটা যে কেমন তা তখন অনুভব হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর তখনও আমাদের কাছে রবীন্দ্রনাথ হয়ে ওঠেননি। তাঁর জন্মদিবস যে 25শে বৈশাখ, তাও তখনও জানিনি। পাঠ্য বইয়ের পাতায় কিছু কবিতা ছাড়া আর কোনো পরিচয় তাঁর আমরা জানিনি। অবশ্য আগের বছরের দীপাবলিতে কাকার দেওয়া একটি ছড়া কবিতার বই উপহার পেয়েছিলাম, ছোটদের চয়নিকা। ছোটদের রামায়ণ, ছোটদের মহাভারত, ঠাকুরদাদা আর ঠাকুরমার ঝুলি পর্যন্তই আমাদের ঝুলিতে সম্বল। অবশ্য কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারত তখন আমার জীবন বৃত্তের মধ্যেই, যেন বৃত্তটাকে বিস্তৃততর করতে চাইছে। কিন্তু সে তো মেজ জেঠিমা সৌজন্যে। অদৃশ্য মানুষ, হাবুল চন্দর,
ইত্যাদিরা অবশ্য নিকট প্রতিবেশী। গুরুদেব হওয়া দূরস্থান, তার ঠাকুরত্বই তখনও ঘোচেনি, কিন্তু ঘুচল। ওই 46-এই যেন দৃশ্যলোকের পর্দার কোণটা সামান্য সরে গেল, একটু উঁকি মাত্র। কেমন করে সম্ভব হলো সেটা? সেই 46 সনে কবি প্রয়াণের মাত্র 4 বছর বাদেই পূব বাংলার এক অখ্যাত গ্রাম কি করে রবীন্দ্রস্মরণ মননে মেতে উঠল। আমাদের গ্রামের চৌহদ্দির মধ্যে চিত্ত ও বৃত্ত উভয়ত ধনী ব্যক্তি উপেন্দ্রনাথ ঘোষ। সৌম্য শান্ত, শুভ্র শ্মশ্রু কেশ মণ্ডিত ঋষিতুল্য এক ব্যক্তিত্ব। আমাদের গ্রামেরই শুধু নয়, আশপাশের গ্রামের মধ্যে অমন বিশাল ব্যক্তিত্বের মানুষ আর চোখে পড়েনি। বড় জ্যাঠামশাই ছুটিতে বাড়ি এলে মাঝে মাঝে উপেন দাদু ওঁর কাছে আসতেন। বড় জ্যাঠামশাই যথেষ্ট সমীহ সম্মান করতেন। যারা গীতাশাস্ত্রী জগদীশচন্দ্র ঘোষের চেহারার সঙ্গে পরিচিত, তারা উপেনবাবুর চেহারার সঙ্গে পরিচিত আছেন ভাবতে পারেন। বড় জ্যাঠামশাই কাকা বলে সম্বোধন করতেন, আমরা দাদু বলতাম, তবে খুব একটা ঘনিষ্ঠ ছিলাম না, হওয়ার চেষ্টাও করিনি। বড় জ্যাঠাই যেখানে জ্যাঠামি করা থেকে বিরত থাকেন, সেখানে আমার তো কথাই ওঠে না। তা সে যতই নেপো পাকা চঞ্চলের শিরোমণি ইত্যাকার শিরোপাভূষিত হই না কেন। বাকিটুকু পড়বো, একটু দেখে নিই কে কি লিখছেন। রীতা বাসু, তোমরা একসাথে কিছু করো গান। হ্যাঁ, তাও হবে, সব হবে আজকে। রুমা দাশগুপ্ত লিখছেন, ভালো থেকো, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সব সময়। শামীমা আক্তার লিখছেন, বাবার পাশে আপনাকে দেখে কেমন আহ্লাদি লাগছে শোভনিক দাদা। ভালো বলেছেন। সুলতানা মারিয়াম, এই বইটা নিয়ে, হ্যাঁ বলো, এই বইটা নিয়ে কি বললে? আচ্ছা, অপেক্ষা থাকলাম জানার। পড়ি এবার। তা সেই উপেনবাবু, সুরেন দাদু আর বড় জ্যাঠামশাই রবীন্দ্র জয়ন্তীর দিন মঞ্চে বসে, আর গ্রামের 10 জন মঞ্চের সামনে পাতা বেঞ্চগুলোতে। আমরা বালখিল্যের দল শতরঞ্চি পেতে মাটিতে, মেয়েরা কেউ আসেনি। গ্রাম ঘরের মেয়েরা কোনো আত্মীয় স্বজনের বিয়ে বা অনুরূপ অনুষ্ঠান ছাড়া বড় একটা প্রকাশ্যে আসে না। পুজোর সময় আরতি দেখবার জন্য কিংবা জেলে পাড়ার কাচ নৃত্য দেখবার সময় চিকের আড়াল থেকে দেখে। আমাদের মণ্ডপ ঘরটি দক্ষিণমুখী আর বিশাল মাপের, আর পশ্চিমের ভিটে পূবমুখী কাছারি ঘর। মধ্যিখানে ছোট মাঠটিতে আমাদের রবীন্দ্র জয়ন্তীর আসর বসেছে। উদ্বোধন ও সমাপ্তি দুটি গান গাইলেন উপেন দাদুর জ্যেষ্ঠ পুত্রের শ্যালক। ইনি গান বাজনায় কিঞ্চিত পারদর্শী এবং নাট্যমদী ও অভিনেতা। আরেকবার পড়ি, ইনি গান বাজনার কিঞ্চিত পারদর্শী এবং নাট্যমদী ও অভিনেতা। নারী চরিত্রে সভাপতি উপেন দাদু, প্রধান অতিথি সুরেন দাদু, বড় জ্যাঠা আহ্বায়ক। সে তো কাগজে কলমে, কিন্তু আসল উদ্যোক্তাটি কোনো একজন নয় বোধহয় বললাম, কারণ আমাকে তো কানে কানে কেউ বলে দেয়নি কার মাথা থেকে বেরোলো চিন্তাটা। সেজ জ্যাঠা সুশীলচন্দ্র দত্ত ঢাকা শহরে দীর্ঘদিন আছেন। ঢাকা জুবিলি হাই স্কুলের ইংরেজি শিক্ষক। তাঁর 5 পুত্রের সঙ্গে মেজ জ্যাঠার 2 পুত্র ঢাকার বাসাতেই থেকে লেখাপড়া করে। আমার বর্দা কিন্তু 2 জন। আমার সহোদর জ্যেষ্ঠকে বর্দা বলি, আর পুরুষানুক্রমে জ্যেষ্ঠা শোনে বাড়ির জ্যেষ্ঠ যিনি, তাকেও বর্দা বলি। অসুবিধা খুব একটা হয় না, কারণ বংশের জ্যেষ্ঠ তো বছরে 11 মাসই ঢাকা শহরে থাকেন। আর তার মতো মানুষকে বর্দা বলবো না তো কি? অমন ভালো মানুষ, ভালো ছাত্র, ভালো মিশুকে চরিত্র, ও কি অমনি অমনি 10টা 5টা মেলে? বর্দা পাড়া সকলের অত্যন্ত প্রিয় এবং স্নেহের পাত্র। তাই সর্বার্থেই বর্দা মৃণাল কান্তি, মেজদা মিহির কান্তি, সেজদা সুনীল কান্তি, রাঙাদা নিখিল কান্তি, তারপর থেকে নাম ধরে দাদা, খোকনদা, দুলালদা, সর্বশেষ বাদল আমার দাদা নয়, ভাই। পোশাকি নাম যথাক্রমে নিশীথ কান্তি, অমলকান্তি, তরুণ কান্তি, আমাদের অপর শরিক ধলা কাকা আর মনকা। এভাবেই লেখাটা কিন্তু এগোচ্ছে। এবার একটু এগিয়ে গিয়ে পড়ি। আর ওদিকে বিমল কাকা সব কাজের কাজী, দারুণ পরোপকারী, ভীষণ সাহসী আর সংস্কৃতি চর্চায় উৎসাহী। ওরই মুখ থেকে বিভিন্ন নাটকের কথা, বিবেকানন্দের কথা, সুভাষচন্দ্রের কাহিনী, বিশ্বযুদ্ধের সংবাদ শুনতাম অবরে সবরে আমাদের পশ্চিমের ঘরের বারান্দার সান্ধ্য আসরে। অবশ্যই আমরা অনাহত। সেই সভায় দাদারা আর কাকারাই বক্তা শ্রোতা উভয়ই। এসব ক্ষেত্রে দূরত্ব রেখেও কান পাতা আমার স্বভাব।
তাই কাকলি কলরবে আর গল্পের গৌরবে আমার মাধুকরী পূর্ণতার পথে এগিয়ে চলেছে। বাকিটুকু আবার পড়ব এবং আরও অনেক কথা হবে, তার আগে দেখে নেব কে কি লিখছেন। কি অসাধারণ লেখার অপূর্ব পাঠ, লিখছেন শামীমা আক্তার। সুলতানা মারিয়াম লিখছেন তুমি মিস করবে, উপরে লিখেছি দেখো, তুমি মিস করলে। আচ্ছা, এই বইটা নিয়ে কিছু লিখেছিলে মারিয়া। আমি এখানে অনিক বাবুকে বলো কিছু বলতে। আচ্ছা, সুলতানা মারিয়াম লিখছেন রাইট, বেটে মিস করে গিয়েছিলাম। তো এবার পড়ুন দাদা, শুনতে বেশ লাগছে। শামীমা আক্তার লিখলেন এই মাত্র, অবশ্যই পড়ব। সুলতানা মারিয়াম লিখছেন বাবু পরশু সকালে আমাকে যে গানটা শোনালে ভাওয়াইয়া, ও কি গাড়িয়াল ভাই আমাকে আর একবার শোনাবেন? তাহলে এটা দিয়ে শুরু হোক না, ও কি গাড়িয়াল ভাই গাইবে একটু? ও গাড়িয়াল ভাই তো গাইনি। কোনটা গেছিলে? পুকুরটা ভাওয়াইয়া যেটা গাইলে। ভাই তো গাইলাম ইয়ে কাজল ভ্রমরা। হ্যাঁ রাইট, কাজল ভ্রমরা, গাও গাও। এতক্ষণ চুপ করছে, গলা ফুলবে নাকি? চেষ্টা করো, আমি তোমার রিভার্ব দিই। কিও বন্ধু কাজল ভ্রমরারি, কোনদিন আসিবেন বন্ধু কয়া জাহান রি, কিও বন্ধু কাজল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু কয়া জাহান রি, যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুইয়া জাহান রে, যদি বন্ধু যাবার চান ঘরের গামছা থুইয়া জাহান রে, বন্ধু কাজল ভ্রমরারি, কোন দিন আসিবেন বন্ধু কয়া জাহান রি। সবগুলো কথা মনে পড়ছে না। আচ্ছা, এবার দেখে নিই কে কি লিখছেন। অনেকে অনেক কিছু লিখে ফেললেন, আমি একটু পড়ে নিই। সেটা হচ্ছে যে আসলে তাই এই কমেন্টগুলো মিস করলে আমার খুব অস্বস্তি হয়। লিখলেন শামীমা আক্তার, পড়ুন দাদা, শুনতে বেশ লাগছে। হ্যাঁ পড়বো অবশ্যই। সুলতানা মারিয়ামের কমেন্টটা পড়লাম যে পরশু সকালে যে গানটি, এই গানটাই শুনিয়েছিল বাবু। নিশাত নার্গিস রহমান লিখছেন ভীষণ ইচ্ছে ছিল দাদার কণ্ঠে একদিন সম্পূর্ণ পাঠ শুনব, চাচাজি এলেন বলে আজ শোনার সৌভাগ্য হলো। চাচাজি চমৎকার লেখেন, মনে হচ্ছে রবি ঠাকুরের সময়কালের লেখাই যেন। দাদার জাদুকরী কণ্ঠ লেখাকে আরও বেশি আবেগী করে তুলেছে, যেন রবীন্দ্র আসর সভা। বাহ, কি সুন্দর করে লিখলেন আপনি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সব সময়। শামীমা আক্তার লিখছেন এই বই সম্পর্কে বাবার কাছে কিছু শুনতে চাই দাদা। একেবারে তাই, এই প্রসঙ্গেই ঢুকবো, তার আগে দেখে নি কে কি লিখলেন। সুলতানা মারিয়াম লিখলেন ঠিক ঠিক এই গানটাই ছিল। থ্যাংক ইউ মারিয়া। বাদল দে লিখছেন অসাধারণ আয়োজন আজ, প্রণাম আজকের অতিথিকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা অপুরাণ, শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ এ অবধি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে সব সময়। শুভ সন্ধ্যা। দীপা বিশ্বাস লিখছেন আজ সংলাপ মঞ্চ ধন্য, বাবা এসেছেন। একেবারেই তাই, খুব সুন্দর করে যে সংক্ষেপে দারুণ করে লিখলেন আপনি, দুর্দান্ত লিখলেন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। সুলতানা মারিয়াম লিখছেন এখন আরও বেশি ভালো লাগলো, প্রপার সাউন্ড সিস্টেমে, রাইট। নিশাত নার্গিস রহমান লিখছেন আহা চাচাজি কি দরদ এখনো কণ্ঠে। ঠিক বলেছেন একদম। শামীমা আক্তার লিখছেন আহা বাবা, আহা মন ভরিয়ে দিলেন, ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে। বিমল ঘোষ লিখছেন খুবই আনন্দ লাগছে। তানিয়া ব্যানার্জি আহা আহা কি অপূর্ব, কি অপূর্ব, দোকান ভরে গেল, আমি বাকরুদ্ধ, এত ভালো গান বাবু। বাহ, এখনও কি বলিষ্ঠ কণ্ঠ, লিখছেন শামীমা আক্তার। বাদল দে লিখছেন বাহ কি দারুণ সুন্দর গাইলেন কাকাবাবু। শামীমা আক্তার লিখছেন বাবা শত প্রণাম আপনাকে। সুলতানা মারিয়াম লিখছেন বাবু তোমার লেখা অপূর্ব অপূর্ব অপূর্ব। থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি আর বলে শেষ করতে পারছি না, এত ভালো লাগছে সবার, এত এই ফিডব্যাক। উৎপল চক্রবর্তী লিখছেন খুব সুন্দর গাইলেন, আমরা দুজনে হেডফোনের দুপ্রান্তে কানে লাগিয়ে শুনলাম।
তানিয়া ব্যানার্জি লিখছেন আরও গান শুনবো প্লিজ। একদম। শামীমা আক্তার লিখছেন আজকের সংলাপ ইতিহাস হয়ে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বড্ড সুন্দর করে বললেন আপনি। তো বাবু, শামীমা আক্তার জানতে চেয়েছিলেন তোমার কাছে যে এই তোমার এই বইটি সম্পর্কে, মানে তোমার অটোবায়োগ্রাফি সম্পর্কে তোমার যে প্ল্যানিং, 4টে পর্ব সম্পূর্ণটা নিয়ে, এবং তোমার যেখান থেকে শুরু করেছে একটু যদি বলো তুমি, একটু ক্লোজে যাও একটু। আসলে এই ধরনের আত্মজীবনীমূলক কোনো লেখা লিখবার ইচ্ছে আমার ছিল না। আমি চেয়েছিলাম প্রথমে আমার যে জন্মভূমি, যে গ্রাম, ঢাকা জেলার সেই মানিকগঞ্জ, তাকে ফিরে ফিরে দেখতে রোজই কল্পনায় দেখতাম। এবং এখনও, সত্যি করে বলছি, এখনও অবকাশ মুহূর্তে আমি গ্রামে ফিরে যাই। ভেজা মাটিতে ঝরা পাতাগুলো যে মিশে আছে, কালচে কালচে দাগ অস্পষ্ট, আমি এখনো দেখতে পাই। বাঁশঝাড়ের পাশ দিয়ে যখন যেতাম, বাঁশ পাতাগুলো ওই ভেজা ভেজা মাটিতে কেমন লেপ্টে থাকে, এখনো যেন চোখে দেখতে পাই। বিকেলবেলা হেলানো নারকেল গাছটার উপরে হাত ছেড়িয়ে দৌড়ে এসে উঠতাম খানিকটা দূর, আবার পেছন ফিরে পড়ে যেতাম। সেই খেলা খেলতাম, ব্যাট বল খেলতাম, হাডুডু খেলতাম, গ্রামের 5 জন মিলে কত আনন্দ হতো। আমাদের গ্রামটা খুব সুন্দর ছিল। 2টো দুর্গাপূজা হতো, ওই উপেন ঘোষ মশাইয়ের বাড়িতে একটা, একটা আমাদের বাড়িতে। আমার বড় জ্যাঠামশাই, আমার বড় জ্যাঠামশাই খুব বড় মাপের মানুষ ছিলেন। অকৃতদার শ্রী মা সারদা মায়ের কাছে দীক্ষিত ছিলেন। তিনি যখন ক্লাস 7-এ পড়েন, সেই সময় মাকে স্বপ্নে দেখে, হেডমাস্টার মশাই সুপার ছিলেন হস্টেলের, মানিকগঞ্জ স্কুলের, বললেন স্যার আমি একটা স্বপ্নে দেখেছি এইরকম এইরকম 2জন মূর্তি। আমাকে তার হাত বাড়িয়ে ডাকলেন, আমি যাব। সে কি, তোমাকে না আমি তো ছাড়তে পারি না তোমার বাবা মার অনুমতি ছাড়া। ফিরে গেলেন ঘরে। পরদিন সকালে দেখা গেল হেম হস্টেলে নেই, এবং আর তার 2 দিন বাদে তাকে আবিষ্কার করা গেল সেই সারদা মায়ের বাড়িতে। একটু ক্লোজে যাও বাবু। মা কুটনো করছেন, একটা ছোট্ট ধুতি পরা, শার্ট গায়ে, হাতে একটা পুটুলি নিয়ে, গ্রামের একটি ছেলে, উস্কো খুস্কো চেহারা। তুই কে গা? মা জিজ্ঞেস করছেন। বলছে আমি হেম, হেম দত্ত। কোত্থেকে গেছিস? মানিকগঞ্জ। সেটা কোথায়? ঢাকা জেলায়। ও মা, বাঙাল, আয় 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 আমার কাছটিতে আয়। আমি আমার বইটি লিখেছি সেই আশা, এই আশা যাওয়া থাকে না। কি হলো, মায়ের কাছে থাকা হলো, মায়ের শাক কুড়িয়ে এনে দেওয়া, বেলগাছ থেকে বড় বাঁশের কোটা দিয়ে বেল পেড়ে দেওয়া, আমের পল্লব পেড়ে আনা, আর একবার হঠাৎ করে জ্বর বাঁধিয়ে মায়ের কোলে শুয়ে বারলি খাওয়া। চরম চরম আনন্দ, চরম আদর পেয়েছেন মায়ের কাছ থেকে। বলছেন মা তোমাকে যে দীক্ষার দিন কতজনে কত কিছু দেয়, আমি তোমাকে কি দেবো মা? তোর যখন দীক্ষা হবে তখন তুই বলবি। না মা, আমার ইচ্ছে করে তোমার কাছে দীক্ষা নেই। হঠাৎ করে মা বললেন তাই যা, গাছ থেকে একটা আমের পল্লব তুলে নিয়ে, আর বেল গাছ থেকে একটা বেল পাড়, ওই বেলটা হাতে করে পুকুরে ডুব দিয়ে আমার পায়ের কাছে নামিয়ে দিয়ে বলবি, 2 হাত পেতে বলবি দাও। পারবি? হ্যাঁ মা পারবো। তাই করলেন, দীক্ষা পেলেন, আজীবন মায়ের অনুধ্যানে কাটিয়ে দিলেন। ওই বরিশালের বান্নারীপাড়া হাই স্কুলে হেডমাস্টার ছিলেন, বিএ পাস ছিলেন, হেডমাস্টার ছিলেন। উনি ওই পুজোর ছুটিতে শুধু আসতেন, 1 মাসের ছুটিতে এসে থাকতেন। আর আমার পরম সৌভাগ্য যে উনি ওর বিকেলে বেড়ানোর সাথী হিসাবে আমাকেই বেছে নিয়েছিলেন, আর কাউকে নয়। আমাকে ডাকতেন গালু বলে, গালু চল। এই যে জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার একটা সখ্যতা, এই যে চিরকাল থেকেছে। এবং আমি যখন কলকাতায় এমএ পড়ি, সেই সময় বহরমপুরে জ্যাঠামশাইরা থাকতেন, এখনও সেখানে বাড়ি আছে। তো সেখানে বড় জ্যাঠামশাইয়ের সঙ্গে আমার দেখা হলো। উনি তখন হ্যাঁ। উনি তখন
ইজি চেয়ারে চুপচাপ শুয়ে দেখতেন সব বাড়ি কাজকর্ম। আমার এক দাদার বিয়ে উপলক্ষে গিয়েছিলাম। আমি কাজকর্ম বিশেষ করে কন্যা যাত্রীদের আদর আপ্যায়ন করা, বিয়ে হওয়ার পরে দাদা ওদিকে নিয়ে বাড়ি ফেরার সব দায়িত্ব আমার উপর ছিল। জ্যাঠামশাই দিয়ে একটা কথা বললেন, কাল রাতে আমি তোমাকে তাকিয়ে দেখছিলাম, অনুভব করলাম কুমুদ, মানে আমার বাবার নাম, কুমুদ তোমাদের যথার্থ মানুষ করেছে। বড় ভালো লাগলো। ভালো থাকো বাবা। আমি দুহাতে পায়ের ধুলো নিয়ে মাথায় গায়ে মাখলাম এবং ফিরে আসার কিছুদিন পরে শুনলাম বড় জ্যাঠামশাই দেহ রক্ষা করেছেন। এই যে ভাব সম্পর্ক, এই জিনিসগুলো জড়িয়ে আছে আমার গ্রামের বাড়ির সঙ্গে। আমি বাবার গ্রামের প্রথম যেখানে শুরু হচ্ছে বাবার অটোবায়োগ্রাফি, সেই জায়গাটা একটু পড়বো। তার আগে বাবু একটু তোমাকে থামালাম, একটু দেখে নিই কে কি লিখছেন। তানিয়া ব্যানার্জি লিখছেন, ওনার লেখা মন দিয়ে শুনছিলাম, ঠিক তখনই ওই গান, আমি স্তম্ভিত। নিসাত নার্গিস রহমান লিখছেন, শোভনিকবাবু চাচাজিকে এনে খুব ভালো একটা কাজ করেছেন, তা না হলে আপনার প্রোগ্রাম অসম্পূর্ণ থেকেই যেত। কি দারুণ করে বললেন আপনি। রীতা বাসু লিখছেন, অসাধারণ সুন্দর লাগলো, থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সবসময়। বিমল ঘোষ লিখছেন, গান শুনে আনন্দ পেলাম। শামীম আক্তার লিখছেন, ঢাকা জেলার মানিকগঞ্জ। একেবারেই এই কথা প্রসঙ্গে আমি প্রথম জায়গাটা একটু পড়ব। উত্তম কুমার সাহা, উত্তম কাকু দিনার থেকে লিখছেন, উত্তম কুমার সাহা লিখছেন, স্যার আমার প্রণাম নেবেন, ভালো থাকবেন এভাবেই। ভালো থাক, ভালো থাক। শামীম আক্তার লিখছেন, বাবুর সাউন্ডকে একটু বাড়ানো যায় দাদা? হ্যাঁ, আমি সেই কারণে একটু ক্লোজ হতে বললাম। বাবু তুমি একটু ক্লোজ নিয়ে বলো, এবং অ্যাঙ্গেল করে, যে তখন বললাম। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে। নিসাত নার্গিস রহমান লিখছেন, আহা এই বয়সটাই এমন নস্টালজিক আর ইমোশনাল হয়ে যায়। ঠিক 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 বলেছ, ঠিক বলেছ। শামীম আক্তার লিখছেন, বাবুর পুরো আবেগটা পেয়েছেন আপনি দাদা। তুমি কিছু বলবে এই প্রসঙ্গে? তোমার কাছ থেকে আমি পুরোটা পেয়েছি, বলতেই পারবো না বাবা। বাদল দে লিখছেন, কাকাবাবু ভীষণ ভীষণ নস্টালজিক করে দিচ্ছেন, অসাধারণ বলে যাচ্ছেন, স্মৃতি সতত মধুর, মন প্রাণ ছুঁয়ে যাচ্ছে আপনার কথামালা। বাহ, কি অসাধারণ করে। বাদলবাবু বাংলাদেশ থেকে লিখছেন। আচ্ছা, উনি অসম্ভব সুন্দর করে এই অনুভূতিগুলোকে এক্সপ্রেস করেন। কি সুন্দর করে বললেন বাবু। ওমা বাঙাল, শামীম আক্তার লিখলেন। হ্যাঁ, শামীম আক্তার আরও লিখলেন, বাবু আপনার কথায় মাকে ভীষণ মনে পড়ছে। ঠিক। বিমল ঘোষ লিখছেন, অবসারিকার সভ্যদের পক্ষে অনিল বন্ধুদাকে অসংখ্য ধন্যবাদ। বিমল বিমল তার মানে উৎপল কাকু লিঙ্কটা পাঠিয়ে দিয়েছেন। নিসাত নার্গিস রহমান লিখছেন, চাচাজিকে ইমোশনাল হতে দেখে আমার চোখেও জল এসে যাচ্ছে। আমি তো 40-এ পা দিতেই শৈশব কৈশোর তাড়িত করে বেড়াচ্ছে। চলছে কত কথা যে মনে পড়ছে, শুনে বইটা পড়তে ইচ্ছে করছে। হ্যাঁ, আমি আপনাকে জানাবো কি করে সম্ভব এই বইটি পাওয়া, সবটাই বলবো আজকের লাইভে। লিখছেন শামীম আক্তার, চোখ ভিজে যাচ্ছে বাবু। রীতা বাসু লিখছেন, সুইট নেম গালু স্যার। আচ্ছা, আমি যেটা বলছিলাম, তাহলে এক্স্যাক্টলি এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে শুনছেন তাদের সঙ্গে রিলেট করতে একটু সুবিধা হবে। আমি প্রথম জায়গাটা একটু পড়ি, একদম শুরু হচ্ছে যেখান থেকে লেখাটা। তারিখটা ঠিক মনে নেই, মাসটা ফেব্রুয়ারি 1947 সাল। তারিখটা মনে করবার অনেক চেষ্টা করলাম, পারলাম না। পারবো কি করে, সবে ক্লাস 3-র অ্যানুয়াল পরীক্ষা পাশ করেছি তো। বর্দা 6 পাস, ছোড়দা 4 পাস, আমি 3 পাস। আমাদের তিনজনের এই বিদ্যে এবং সেই অনুপাতে বয়স। ভাই তখন সদ্য হাঁটি পা। আমরা 4 ভাই আর মা হবু পাকিস্তান ছেড়ে হবু হিন্দুস্তানে এলাম। বাবা অবশ্য তার প্রথম যৌবন থেকেই আসামবাসী, শাকিন জেলা শহর ধুবড়ি। আমরা সেই ধুবড়িতে এলাম। এক কথায় বলে ফেললাম বটে এলাম, তবে কাজটা তত সহজ ছিল না। আমার তখন বোধ বুদ্ধি যতটা, তাতে যতটুকু বুঝেছিলাম আর দেখেছিলাম ততটুকুই বা কম কিসে। আমাদের সেই গ্রামের নামটি খেরুপাড়া, পোস্ট অফিস মালুচি, থানা হরিরামপুর, মহকুমা মানিকগঞ্জ, জেলা ঢাকা। আরেকবার বলি, আমাদের সেই গ্রামের নামটি খেরুপাড়া, পোস্ট অফিস মালুচি, থানা হরিরামপুর, মহকুমা মানিকগঞ্জ, জেলা ঢাকা। খেরুপাড়াকে একটি বর্ধিষ্ণু গ্রাম বললে বেশি বলা হয়। গ্রাম আড়ে পাশে ছোট,
পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি। বর্ষায় তার ভরা যৌবন, আর বাকি সময় ঝিমিয়ে পড়া প্রহুরা। সরি, ইছামতি আমাদের পালিকা মা। তারই দাক্ষিণ্যে খেতে খেতে ধান, পাট, তিল, সর্ষে। তারই কোলে নৌকা বাওয়া, পথ বাওয়া, আর দুরন্ত গ্রীষ্মে তারই বুকে সাঁতার কাটা। ইছামতি আমাদের মধুমতি মা। ইছামতির স্রোত বয়ে পূর্বে ছিটকা, সেখানে বাজার হাট হাই স্কুল, আর শীতের খেজুর পাটালি হাজারিগুড়। সে যে কি জিনিস, যে দেখেনি বা খায়নি সে বুঝবে না। সাদাটে দেখতে আর সুগন্ধ চাখতে, মুচিতে ঢালা সে গুড় ভোলবার নয়, বরং গৌরব করে বলবার মতো। আমরা দেশ ছেড়ে আসবার সময় একটা ট্রাঙ্ক পুরোটা বোঝাই করে তা এনেছিলাম। নিজেরা তো খেয়েছি, সবাইকে উপহারও দেওয়া হয়েছে। নতুন জায়গায় প্রিয়জন বা পরিচিত আবার কোত্থেকে এলো সে কথা পরে হবে কোন, এখন খেরুপাড়া। এভাবে শুরু হচ্ছে বাবুর অটোবায়োগ্রাফি। আচ্ছা, এবারে একটু দেখে নেব কে কি লিখছেন, তারপরে যাব শুনতে চেয়েছেন বাবার কণ্ঠে কবিতা, সেই প্রসঙ্গে ঢুকব। অপূর্ব স্মৃতিচারণ বাবু লিখছেন শামীমা আক্তার। শামীমা আক্তার আরও লিখছেন আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি মানিকগঞ্জ। দীপা বিশ্বাস লিখছেন আমার চোখে জল। শামীমা আক্তার লিখছেন বাবুর শেখরের সন্ধান জেনে গর্ববোধ করছি। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন শুনতে পারছি না বাবার কথা, এত সুন্দর হচ্ছে অনুষ্ঠান। আচ্ছা, এই শুনতে পারছেন না কেন, মানে এটি কোনো টেকনিক্যাল প্রবলেম? বাবু তোমাকে একটু বোধহয় ক্লোজ হতে হবে সবসময়, একটু খেয়াল রেখো। আচ্ছা, আর শামীমা আক্তার লিখছেন, শারমিন জাহান লিখছেন প্যারিস থেকে আজকের অতিথিকে অনেক শ্রদ্ধা, আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা সবসময়। আচ্ছা, তিনি লিখলেন আজকের অতিথিকে অনেক শ্রদ্ধা আর ভালোবাসা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীমা আক্তার লিখছেন ইছামতি নদী এখনো তেমনই আছে বাবু। আহা আহা। রীতা বাসু লিখলেন আমার খুব স্যারকে সামনে দেখতে ইচ্ছে করছে, আজ আমার বাবার কথা মনে পড়ে গেল। কি সুন্দর করে লিখলে তুমি। শামীমা আক্তার লিখছেন পাটালি গুড় খেতে ইচ্ছে করছে। শারমিন জাহান লিখছেন আমাদের বাংলাদেশের মানুষ তিনি, তাই তো না জেনেই প্রথম দিন আপনাকে বলেছিলাম আপনি আমাদের হয়ে গেছেন। একেবারেই তাই, আমি আপনাদেরই ছিলাম, আপনাদেরই থাকবো, আপনাদেরই আছে। এই অবধি কমেন্ট এখনো। এবার যাব বাবার লেখা প্রসঙ্গে। বাবুর যে পাবলিকেশনগুলো আমার এই মুহূর্তে হাতের সামনে আছে, আমি একটু করে দেখাই আপনাদেরকে। এই যে আমি এখানে এটা একটু আগে সুলতানা মারিয়াম বলছিলেন, এটা বাবার প্রথম। আচ্ছা, লাইটের জন্য দেখা যাচ্ছে না হয়তো, আমি একটু ঘুরিয়ে ধরি, লাইটে বাউন্স করছে। এই যে আমি এখানে, এটা বাবার লেখা প্রথম, তাই তো বাবু? প্রথম পাবলিশড কবিতার বই, যেটা কথা মারিয়া একটু আগে বলল। আর তারপরে আরও অনেক রয়েছে। এটা অনুরাগ অর্থাৎ বাবার লেখা গানের সংকলন, যেখান থেকে কিন্তু আমি সুদূর আকাশে শুরু করেছিলাম। সেই সুদূর আকাশে প্রসঙ্গে আরও অনেকগুলো কথা জানাবার আছে, আমি আস্তে আস্তে করে আসবো। গোটা এপিসোড জুড়েই অনেক কথা থাকবে এবং প্রসঙ্গত আরেকটি কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে আমার এবং আমার বাবার এই যে এপিসোড, এটা কিন্তু এখন থেকে সিকুয়েল হবে। অর্থাৎ আমরা চেষ্টা করব প্রত্যেক মাসেই এই সংলাপ উইথ শ্রবণীকে একটা করে এপিসোড অন্ততপক্ষে আমার এবং আমার বাবার রাখার। এখানে যেটা রয়েছে, একটা শিশু সাহিত্য উৎসব উপলক্ষে একটি ছড়ার পাবলিকেশন ছিল। বাবু অসম্ভব ভালো ছড়া লেখে, সেটা এখানে রয়েছে। এটা বাবার হাতে রয়েছে এই মুহূর্তে, সাথে সাত সমুদ্র, এটা কবি সম্মেলন উপলক্ষে এখানে পাবলিশড হয়েছিল। এখান থেকেই আমি বলবো আমার অসম্ভব প্রিয় একটি লেখা বাবার, সেটার তুমি যদি এখানে কিন্তু বলি 7টা করে কবিতা রয়েছে, 7টা কবিতা, এবং তার উইথ ট্রান্সলেশন, অর্থাৎ 7টা বাংলা এবং তার 7টা ইংরেজি অনুবাদ, সাথে সাত সমুদ্র। আমি বলবো তোমাকে পারলে সম্ভব হলে দুটোই পড়তে। প্রথম যে লেখাটা পড়বে সেটা সাদা ঘোড়া। তার আগে দেখে নেব কে কি লিখছেন। নিসাত নার্গিস রহমান লিখলেন চাচাজি আমাদের বাংলাদেশের মানুষ। আহা, আমিও তো তাই, তার মানে। শারমিন জাহান লিখছেন আপনি বাংলাদেশে আসুন স্যার, একসাথে মানিকগঞ্জ যাব। শারমিন জাহান লিখলেন কিন্তু ফ্রান্স থেকে কথাটা। সুযোগ হলে নিশ্চয়ই যাবো রে মামা, সুযোগ হলে একটু নিশ্চয়ই, কাছে এসে বলবে সবসময়। সুযোগ হলে নিশ্চয়ই যাবো মা। আচ্ছা, দীপা বিশ্বাস লিখছেন আমার বাবার কথা মনে পড়ছে, সেই অবিভক্ত বাংলার গল্প একেবারেই। তো এবার যেটা ঘটনা, সেটাতে সাথে সাত সমুদ্র থেকে বাবা একটি কবিতা এখন পড়বে, সাদা ঘোড়া। সাদা ঘোড়া।
সাদা ঘোড়ার সওয়ার এই দিকে আসছিল ছুটে, তার হাতে একটা নিশান সাদা, তার হাতে একটা তলোয়ার সাদা। রক্ত যে সন্ধ্যায় নক্ষত্রের আলো তাকে পথ দেখায়, এরকমই বলেছিল কেউ কেউ। পাহাড়ের চূড়া সব মাথা পেতে দিয়েছিল, সাগর ঢেউয়ের সাঁকো, ঠিক যেমনটি থাকে রূপকথায়। আসলে সে তখন একটা বকের মতো ডানা মেলে দিয়েছিল, কবিরা যাকে বলে হংস বলাকা। এ কথা হেমরায় চৌধুরী কিংবা টডের কেতাবে নেই, আছে রবি ঠাকুরের কবিতায়। তা সেই কবিতার বলাকা বৃষ্টি ফোঁটায় ঝরে পড়ল মাটিতে, আবার পাতাল ছুঁয়ে আকাশের গায়ে সাতী নক্ষত্র ঝিনুক মুখে স্মিতহাস্যের অস্ত্র ভেজা আলোক ঝর্ণা হয়, যেমন তথাগতের। ঘোড়াটার পায়ে পায়ে যে ধুলোর ঝড় বইছিল, তা কেন আবির লাল হয়ে গেল তা ঠিক বলতে পারবো না। কিন্তু পাহারাওয়ালারা বলে, মধ্যরাত্রে আবির লাল পথ বেয়ে দলে দলে হানাদার আসে, আর তাইতেই শেকড় প্রাণ গাছগুলো পথ জুড়ে পড়ে থাকে। সেদিনও কাগজে দেখেছি ব্যানার হেডলাইন, সাদা ঘোড়ার দিগ্বিজয়। সুরঙ্গ পথ ছেড়ে রাত্রি দিন পেরিয়ে এদিকেই আসছে এখন। বুকের নিচে খুঁড়ির শব্দ পাও না, রেশার তুর্য নিশান উড়িয়ে তলোয়ার ঘুরিয়ে যে সবার, তাকে তো চেনই, তবে আর কি ভয়। শুধু মনে রেখো, রাস্তা ধুলো উড়িয়ে সাদায় সাদা করে বাতাসে নিঃশ্বাস ফেলে ফেনিল মুখের লাগামটাকে দাঁতে চূর্ণ করতে করতে যখন সে আসবে, তখন যেন দুয়ার দিও না ঘরে। আর সাইনবোর্ডগুলো নামিয়ে নিও, সাদা ঘোড়া রঙের রোশনাই একদম ভালোবাসে না। ঠাকুমার মুখে শুনেছি, হয়তো তোমরাও শুনেছ, নয়তো শুনবে। বাবু আমি তোমাকে বলবো, এটার যে ইংরেজি পার্টটা রয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ সেটা তুমি একটু পড়ো আর কি। তার আগে দেখে নেবো কে কি লিখছেন। অনেকে অনেক কিছু লিখেছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বারবার করি। আমার ভীষণ এটা জানিয়ে রাখি, আমার ভীষণ ভালো লাগছে আপনাদের ভালো লাগছে। লিখলেন হ্যাঁ, লিখলেন স্বরূপ চক্রবর্তী, খুব ভালো লাগছে, আমার প্রণাম জানাই, দুজনেরই কবিতা পাঠ শুনতে চাই আর জানতে চাই ততর প্রিয় বই কোনটা, শিলিগুড়ি থেকে দেখছি। স্বরূপ লিখছে। আচ্ছা আচ্ছা, তুমি কিছু বলো। কি বললো জিজ্ঞেস করছি। শেষে যে আর জানতে চাই ততর প্রিয় বই কোনটা। প্রিয় বই, প্রিয় বই দেখো স্বরূপ, এই কথাটার, এই প্রশ্নের জবাব দেওয়া মুশকিল। কেননা বাপ তার 5টি সন্তানের কোনটি বেশি ভালোবাসে বলতে পারে। আচ্ছা, আমি একটু জানতে চাই স্বরূপের কাছে। স্বরূপ, তুমি কি বাই এনি চান্স আমার বাবার লেখা যে কটা বই রয়েছে তার মধ্যে জানতে চাইছো, না বাবার পড়া বিশ্ব সাহিত্য থেকে জানতে চাইছো? সেটা একটু যদি তুমি ক্লিয়ার করো তাহলে খুব ভালো লাগবে। সেভাবেই উত্তর দেবেন। নিসাত নার্গিস রহমান লিখছেন, চাচাজির ছড়া একটা পাঠ করুন দাদা, ছন্দের খেলা ভীষণ ভালো লাগে। ঠিক, অবশ্যই করব। শামীম আক্তার লিখছেন, আমরা কলকাতায় এসে বাবুকে নিয়ে আসব, বাবুকে নিয়ে আসলে কি শোভনিক দাদা না এসে পারবেন? আচ্ছা, এটা লাইক করেছেন আফতাব মানির। শারমিন জাহান লিখছেন, স্যারের লেখা গান আগেও শুনেছি, অদ্ভুত সুন্দর আর গভীর বোধ সম্পন্ন। সুলতানা মারিয়াম লিখছেন, বাবু তোমার পাঠে ছবি আঁকা যায়। কি অসাধারণ সব কমেন্ট। শারমিন জাহান, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সুলতানা মারিয়া, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শাইম আক্তার আরও লিখছেন, বাহ বাহ, সাদা ঘোড়া অপূর্ব অসাধারণ। রীতা বাসু লিখছেন, অপূর্ব সুন্দর লেখা, তেমনই সুন্দর
ভয়েস। এক্স্যাক্টলি। আফতাব মানি লিখছেন দারুণ আবৃত্তি, সাদা ঘোড়া, খুবই ভালো লাগলো। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন আপনি কিছুদিন ধুবড়িতে ছিলেন, আমরাও আপনাকে নিয়ে গর্বিত। কি বলছেন? ডক্টর কবিতা মুখার্জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো শামীমা আক্তার লিখছেন আবির লাল হয়ে গেল, কি লেখা বাবু, বাহ কি সুন্দর করে বললেন আপনি। শারমিন জাহান লিখছেন সাদা ঘোড়া, আহ কি দারুণ জীবনের মূর্ত প্রতীক। একদম, একেবারেই তাই, বড্ড সুন্দর করে সংক্ষেপে একদম ঠিক কথাটা বললেন আপনি। শারমিন জাহান আরও লিখলেন আমরা আপনাকে নিয়ে গর্বিত স্যার। নিসাত নার্গিস রহমান লিখছেন শোভনিক বাবু চাচাজিকে নিয়ে আসুন ও আচ্ছা, চাচাজিকে নিয়ে আসুন না বাংলাদেশে, আমরা সবাই জমিয়ে আড্ডা গান শুনবো। হ্যাঁ হবে, অবশ্যই অবশ্যই। চাচাজি বুক ভরে নিঃশ্বাস নেবে, খুব জরুরি যেটা, একদম। ঘাসের উপর শিশিরে পা রাখবে, গাছগাছালি, পাখির কিচিরমিচির, নদীর পাড়েতেও দেখবে। এসে পড়ুন। এবং এই কমেন্টটি লাইক করেছেন দুজন, একজন দীপা বিশ্বাস এবং শারমিন জাহান। তানিয়া ব্যানার্জি, কি যে অপূর্ব কবিতা ওনার, মাধুরী বারগাও, কাকু প্রণাম শ্রদ্ধা। শামীমা আক্তার লিখছেন দাদা, হ্যাঁ লাইনটা, সাদা ঘোড়া রঙের রোশনাই একদম ভালোবাসে না, ওই লাইনটা কোট করে লিখলেন শামীমা আক্তার। হ্যাঁ, স্বরূপ চক্রবর্তী জানতে চেয়ে, যেটা আমি তখন জানতে চেয়েছিলাম যে তুমি কোন বইয়ের কথা বলছো, অর্থাৎ তোমার লেখা বইগুলোর মধ্যে কোনটা সব থেকে পছন্দের, না পড়া বইয়ের মধ্যে, সেই প্রশ্ন জানতে চেয়েছিলাম স্বরূপের কাছে। তো স্বরূপ লিখেছে কিন্তু পড়া, অর্থাৎ তোমার এ যাবৎ পড়া। ও সে কি বলা যায়, স্মরণ করতেই পারবো না, কাছে এসে পড়ো। স্মরণ করতেই তো পারবো না কত পড়েছি, কোথায় পড়েছি। আমি সে একটা কথাই শুধু বলতে পারি, আমার বিশ্রাম, শ্রম, বিশ্রাম, ভালোবাসা, ভালো লাগা সব আমার বইকে নিয়ে। আমার নিজস্ব ছোট্ট একটা লাইব্রেরি আছে, তাতে 1000-2 বই তো হবেই। বেশি 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 হয়। বেশি বেশি বেশি। উম, আমি আমার ছোটবেলা থেকে আমার বাবার পার্সোনাল আমার কালেকশনে ওইটাই 1000-5 বেশি একটা বই দেখেছি। আনন্দ, বইগুলোকে হাতে করে নিয়ে থাকি। এখন বিশেষ পড়তে পারি না, কষ্ট হয় পড়তে, চশমাটা পাওয়ার চেঞ্জ করতে হবে, ছানি পড়ছে, ম্যাচুর করেনি, অপারেশন করা যাচ্ছে না, এই অবস্থায় পড়তেও পারি না, হাতে করে নিয়ে হাতাই আর দেখি। কী করে বলতে পারি বলছে কোনটা ভালো লেগেছে, কাকে ফেলে কাকে রাখি। ঠিক। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন বাহ অপূর্ব সুন্দর লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নবনীতা রক্ষিত লিখছেন খুব ভালো লাগছে, কতদিন পর মামাকে দেখলাম, মামাকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মানে পলি আচ্ছা 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 আচ্ছা। দিনাটা থেকে আচ্ছা। ডক্টর সনৎ কুমার সাহা আপনাকে লিখছেন বাহ অপূর্ব সুন্দর লাগছেন, এখন এই মুহূর্তে ধুবড়ি সম্মেলনের সভাপতি যিনি রয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। লিখছেন রিমঝিম, লিখছে রিমঝিম, দিনাটা রিমঝিম, এখনো বিদেশে। আমার প্রণাম নিও আঙ্কেল, ভালো থেকো, খুব ভালো লাগছে এসডি। হ্যাঁ, ও আমাকে ছোটবেলা থেকেই বরাবরই এসডি বলে। রিমঝিম, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক আদর সবসময়। অনেক আদর নিয়ে, অনেক আদর নিয়ে। স্মৃতি পাল নাথ লিখছেন অসাধারণ অসাধারণ লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। লিখছেন দীপা বিশ্বাস, গুণী বাবার পাশে গুণী সন্তান, আমাদের চক্ষু সার্থক হলো, আমার ভালো লাগছে যে আজ আমিও আছি। কি দুর্দান্ত করে লিখতেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঋণী হয়ে যায় মন। সুন্দর লিখেছে। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নমস্কার জানিয়েছেন স্বরূপ চক্রবর্তী। স্বরূপ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর, অনেক কিছু হ্যাঁ স্বরূপ, অনেক আদর সবসময়। বাদল দে লিখছেন মুগ্ধতা নিয়ে শুনে যাচ্ছি কাকাবাবুর সব কথা, গল্প কথা, কবিতা আর গান। কাকাবাবুর গল্প কথাগুলো রূপকথার গল্পের মতো আজ। সোনালী দিনে সোনালী মানুষ, কাকাবাবুকে আবার প্রণাম। কি অসাধারণ লিখলেন আপনি। সর্বাণী ব্যানার্জি, বাবা এভাবেই বাংলাদেশের গল্প শুনতাম বাবার কাছে। বাবা এভাবেই বাংলাদেশের গল্প শুনতাম বাবার কাছে। বাবু শুধুই ভালোবাসা, লেখার শক্তি নেই বাবু, চোখ ঝাপসা হয়ে আসছে, বাবার গন্ধ পাচ্ছি, অদ্ভুতভাবে পাচ্ছি। নকশালবাড়ি থেকে লিখছে সর্বাণী ব্যানার্জি, আচ্ছা। এই মুহূর্তে শিলিগুড়িতে। শারমিন জাহান লিখছেন স্যারের ছোটবেলার গল্প শুনতে চাই যদি সম্ভব হয়। একেবারে তাই। স্বরূপ চক্রবর্তী থ্যাংক ইউ লিখছে।
মোস্ট ওয়েলকাম। স্মৃতি পাল নাথ লিখছেন বাবা ও ছেলের অপূর্ব যুগলবন্দি, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শামীমা আক্তার লিখছেন এত বইয়ের কালেকশন, এই লাইব্রেরি ছোট্ট নয়, একেবারে ছোট নয়। আই এম ফর্চুনেট এনাফ যে আমি এরকম একটি লাইব্রেরির মধ্যে জন্ম নিয়েছি। ছোটোবেলা থেকেই প্রায় 1005 বইয়ের মধ্যে আমার ছোটোবেলা কেটেছে। এবং যেটা বলেছিলাম একদিন এপিসোডে, না পড়েই মানে না বুঝেই ক্লাস 9-এ বঙ্কিমচন্দ্র শেষ করেছি সব কিছু। এটা ভাবতেও এখন গা শিউরে ওঠে। তো মানে সব কিছু দেশি বিদেশি সাহিত্য সব কিছু যে হাতের সামনে পেয়েছি আমার বাবার দৌলতে, এটা আমার সৌভাগ্য। শামীমা আক্তার লিখছেন আচ্ছা, ডক্টর সনৎ কুমার শাহ, বহুদিনের ইচ্ছেটা আজকে পূর্ণ হচ্ছে। বাহ, কি সুন্দর করে লিখলেন। শামীমা আক্তার আরও লিখছেন বাবুর ভাগ্নি পলি আর বাবুর মেয়ে আমি মলি, দারুণ। আচ্ছা হ্যাঁ, বাবুর ভাগ্নি পলি, মামা লিখলো পলি মাত্র, নবনীতা রক্ষিত। আমরা আমার দিনাটায় আমাদের খুব কাছের জন প্রতিবেশী ছিলেন, ছিল পলি তখন। পলি এবং পাপু দুই ভাই বোন। বাবুকে মামা বলল, ঠিক। আর বাবুর মেয়ে আমি মলি, মানে শামীমা আক্তারের ডাকনাম যে মলি, এটা এই মুহূর্তে জানা গেল। সর্বাণী ব্যানার্জি লিখছেন ভালোবাসা বাবু, শুধুই ভালোবাসা, তুমি ভালো থেকো বাবু, খুব। বাকি সুন্দর করে লিখলে। অশোক ভৌমিক লিখছেন নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি বাবুকে বলবো, আশা করি আপনারাও একমত হবেন আমার সঙ্গে, সাদা ঘোড়া যে কবিতাটি পড়লো বাবু, তার কিন্তু একটি ইংরেজি অনুবাদ রয়েছে, যেটা বাবুরই করা। বাবুর এই 7টা কবিতা উইথ ট্রান্সলেশন কেন করেছিল সেটাও একটু বাবু বলতে পারে মনে থাকলে। তুমি ইংরেজি অনুবাদগুলো কেন পাবলিশ করেছিলে এবং কেন করেছিলে রাদার ট্রান্সলেট। এনিওয়ে, তুমি পড়বে বাবু ওই কবিতাটা একটু? হ্যাঁ হ্যাঁ, পড়ো, তার আগে বলে নিতে পারো। আসলে এটা খুব কাছে এখানে এসে বলবে, হ্যাঁ, এখানটা এসে। আসাম বাংলা কবি সম্মেলন উপলক্ষে প্রকাশ করেছিলাম বইটা। আর সেখানে অনেক কবি এসেছিলেন ওড়িশা থেকে, নেপাল থেকে। তারা তো বুঝতে পারবেন না বাংলাটা পুরোপুরি, তাই তাদের জন্য আমি অনুবাদ করেছিলাম। আর বাংলাদেশ থেকে এসেছিলেন যারা, তাদের জন্যে অনুবাদ করতে হয়নি। তারা এত ভালো লেগেছে আমার প্রথম বইটা নিয়ে। কবি বেলাল চৌধুরী, হ্যাঁ, বাংলাদেশের কবি বেলাল চৌধুরী উনি কিন্তু আমাকে অসাধারণ একটা চিঠি রিভিউ দিয়ে লিখেছিলেন। আমাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এবং আমার বইটার একটা উনি ওই বাংলাদেশের রিভিউ দূতাবাসে, লিখেছিলেন। দূতাবাস থেকে প্রকাশিত পত্রিকায় উনি তার রিভিউ করেছিলেন। ঠিক। অত্যন্ত সুন্দর প্রশংসা করে লিখেছিলেন। বেলাল এখানেই এসেছিলেন কলকাতায়, আমার সঙ্গে দেখা হয়নি। তাই আমি বেলালকে সত্যি মনে মনে এখনও খুব ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করি। কিন্তু বেলাল নেই, বেলাল খবর পেয়েছে, বেলাল নেই, চলে গেছেন। পড়ো, আমি একটু তোমাকে একটু The White Horse পড়ছি। The rider of the white horse was trotting hither. He bore a standard white, and a sword dazzling white. The stars signal him the way in the gory eventide. They said so. The crests of hills bowed him low. The sea made a wavy bridge, as you find in a fairy tale. He took indeed wings like a crane, rather a heron, saying poetically, you would find it neither in Himra Chaudhuri nor in Todd. Tagore has it in his verses. So the horn of poesy had its flight, and in flight did it melt and mellow in raindrops pattering on the earth. It touched the netherland, thence the sky, to become the Sati star. Tears that kissed the shell, tears that kissed the shell, bloomed in radiance as of Tathagata. The gale of dust that followed the hoofs turned purple. Don't say, I don't know how. The watchmen say the invaders hoed in still the nights through the purple maze, and so the tree uprooted set a stumbling block. The other day I saw the banner headline of a newspaper, Conquest of White Horse. It now gallops this way, leaving the tunnel and the perilous day behind. Don't you hear the thunder that rains with hoops
and the neighboring the neighboring trumpet, the marching flag fluttering, the dazzling sword brandishing, comes he whom you know. Never fear, it's the king. Only remember that you do not shut up yourselves when he comes with a whitening cloud of dust close by, heaving beneath the torrid air, grinding the beat in the frothy mouth. Pull down the signposts then, since the white horse has no jest for it. I heard my grandma tell this. You too might have, or shall learn. Thank you. দারুণ। একটু যেটা প্রবলেম মাঝে মাঝে হয় সেটা হচ্ছে মাইক্রোফোনের সঙ্গে ডিস্টেন্সটা যেহেতু একটু মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, হয়তো শুনতে একটু অসুবিধা হবে, তার জন্য আমি মার্জনা চেয়ে নিলাম। দেখি কে কী লিখছেন। সর্বাণী ব্যানার্জি লিখলেন, হ্যাঁ নাইস প্রেজেন্টেশন লিখছেন অশোক ভৌমিক। ডক্টর সনৎ কুমার শাহ লিখছেন যোগ্য পিতার যোগ্য সন্তান। শারমিন জাহান লিখছেন ওয়াও হোয়াট আ লাভলি রিসাইটেশন। শারমিন জাহান লিখছেন ওয়াও হোয়াট আ লাভলি রিসাইটেশন, এক্স্যাক্টলি। শামিমা আক্তার লিখছেন বাবুকে বারবার ছুঁয়ে দেখতে মন চাইছে, সেই দিনের অপেক্ষা করছি। করোনার প্রভাব কমলেই চলে আসবো যদি বাবু অনুমতি দেন। নিশ্চয়ই দেব, অনুমতি কেন দেব না মা? স্বাগত সবসময়। শামিমা আক্তার লিখছেন ওয়াও গ্রেট, এবং তিনি আরো লিখলেন হোয়াট আ ভয়েস বাবা। রীতা বাসু লিখছেন ওয়াও সুপার স্যার। শামিমা আক্তার লিখছেন জাস্ট স্পিচলেস বাবু। স্মৃতি পাল নাথ লিখছেন এক্সেলেন্ট পোয়েম। শুভেন্দু আচার্য, অনেক দিন পর কাকুকে দেখে খুব ভালো লাগছে শোভনিক, কাকুকে আমার প্রণাম জানাস। ও কোথায় আছে? শুভেন্দু এই মুহূর্তে সম্ভবত শিলিগুড়িতে রয়েছে। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। রীতা বাসু লিখছেন স্যালুট। অশোক ভৌমিক লিখছেন বাহ কি দরাজ গলা, উত্তরাধিকার সূত্রে তোমার পাওয়া, নাইস রিসাইটেশন। খুব ভালো বলেছেন। আমি সত্যিই বাবুর কাছে অনেক কিছু ইনহেরিট করেছি, তার মধ্যে এটাও একটা। এবং আর একটা জিনিস এই মুহূর্তে জানাতে যাচ্ছি, আমি খুব কোইন্সিডেন্টালি আপনি কথাটা লিখলেন অশোকবাবু, আপনার শুনতে ভালো লাগবে, এবং এখানে যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাঁদেরও ভালো লাগবে। একটি তথ্য আমি এই মুহূর্তে ডিসক্লোজ করতে যাব। শামিমা আক্তার লিখছেন হ্যাটস অফ। রাজীব রায়চৌধুরী, সো সেরিন অ্যান্ড স্টার্লিং, টাচড দ্য গড somewhere deep inside। কি সুন্দর করে লিখলে, দারুণ। বিলাসপুর থেকে রাজীব রায়চৌধুরী। বাহ বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শামিমা আক্তার লিখছেন এক্সেলেন্ট এক্সেলেন্ট বাবু। নিসাত নার্গিস রহমান লিখছেন দাদা আমি আপনার প্রতিটা প্রোগ্রাম শেষের দিকে উপস্থিত হই, সেটা ইচ্ছাকৃত নয়, হয়ে যায় সারাদিন মনে থাকে, সময় মতো ভুলে যাই। বিলিভ মি, আজ আমাদের দেশের 7টা থেকে অপেক্ষা করছি। ও মাই গুডনেস, থ্যাংক ইউ। আজ কোনো মতেই মিস করা যাবে না, বাবা ছেলে একসাথে, আজ তো দাদাকে জানার আরও বেশি সুযোগ। হ্যাঁ ঠিক, আরও বেশি সুযোগ। চাচাজির কাছে আমার আগের একটা প্রশ্ন ছিল, এখন আরেকটা প্রশ্ন না ঠিক জানার আগ্রহ। দাদার শৈশব কেটেছে কেমন করে একটু শুনতে চাই। আচ্ছা, আগের একটা প্রশ্ন ছিল নিসাত নার্গিস রহমান তোমার কাছে একটি প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে যে এই যে আমি আমার প্রফেশনাল জীবন অর্থাৎ আমার ম্যানেজমেন্ট পড়া, চাকরি করা, এসব ছেড়ে ছুড়ে দিয়ে আলটিমেটলি আমি আমার গান নিয়ে বা নিজের লেখা নিয়ে সেটাকেই প্রফেশন করলাম এবং এভাবেই আছি, সেটা নিয়ে তোমার কি অনুভূতি বা রিয়াকশন সেটা উনি জানতে চেয়েছেন। এটা তোমার কাছে জানতে চেয়েছেন, আর জানতে চেয়েছেন যে আমার ছোটবেলাটা কিভাবে বা শৈশব কিভাবে কেটেছে। দুটো কি তুমি এখন বলবে? বলো। প্রথমটার উত্তর হচ্ছে এই যে আমার তো একটা ছেলে, তো ভাবতাম ওর মা আর আমি দুজনেই তো চাকরি করতাম, পড়াতাম কলেজে। ওর মা ইতিহাস পড়াতেন, আমি ইংরেজি পড়াতাম। তো সুতরাং আমরা খুব বেশি একটা বিত্তবান হতে চাইনি কখনো। ওই মোটামুটি মধ্যবিত্ত আছি, এইভাবে চলে যাবে বা চলে গেলেই ভালো। তা আমার একটি মাত্র ছেলে, ওকে আপব্রিং করে
নেওয়ার জন্যে, ওকে বড় করার জন্যে আমি অনেক রকম প্ল্যান মাথায় আসতো। আর আমি একটা জিনিস সবচেয়ে ভালো করে ফলো করতাম, ওর যে ওর নিজের ইচ্ছাটা কোন দিকে যায়, কেন ওর ইচ্ছাটাকে লালন করাটা আমার ইচ্ছা ছিল। ব্যাস, উত্তরটা এসে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার শৈশব কিভাবে কেটেছে, এটা নিয়ে পরে আসছি এক্ষুনি। রুমা হালদার নাগ লিখছেন হোয়াট আ ভয়েস, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ। নিসাত নাগিস রহমান লিখছেন ইংলিশে চাচাজি আরও ভালো পড়লেন, ভালো লাগলো, একেবারেই তাই। শামিমা আক্তার লিখছেন এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্ট আওয়ার বাবু, কি দারুণ করে লিখলেন। শারমিন জাহান লিখছেন স্যারকে আজ এনে খুব ভালো একটি কাজ করেছেন দাদা, খুব দেখার ইচ্ছে ছিল, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম অলওয়েজ। ডক্টর কবিতা মুখার্জি লিখছেন আজকের অনুষ্ঠান সমৃদ্ধ করলেন বিশিষ্ট অতিথি, তার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। বড্ড সুন্দর করে লিখলেন আপনি, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীম আক্তার লিখছেন ইংরেজিতে বাবু আরও স্বচ্ছন্দে বললেন, অসাধারণ। হ্যাঁ, ওটা তো বাবুর পড়ানোর বিষয় যেহেতু, সেহেতু স্বাচ্ছন্দ্য বেশি। বাদল দে লিখছেন কাকাবাবু ইংরেজিতে আবৃত্তি করলেন হোয়াইট হর্স, তার কণ্ঠস্বরে আমি শুনতে পেলাম সপ্তপদী ছবিতে উত্তম কুমারের লিপে, উত্তম কুমারের লিপে ওথেলোর উৎপল দত্তের সেই অসাধারণ কণ্ঠ। আমি বললাম না, বাদলবাবু অসাধারণ করে অনুভব করেন এবং সেটা এক্সপ্রেস করেন, ভীষণ ভালো লাগলো আপনার এই লেখাটি। বিমল ঘোষ লিখছেন মোবাইল ছাড়তে পারছি। কে লিখেছেন বললি? হ্যাঁ হ্যাঁ, কে লিখেছেন এই কথাটা? এটা লিখলেন বাদলবাবু বাংলাদেশ থেকে। আচ্ছা 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 আচ্ছা। বিমল ঘোষ লিখছেন, বিমল কাকু লিখছে বাবু, হ্যাঁ, হ্যাঁ। মোবাইল ছাড়তে পারছি না, এত ভালো লাগছে আমার প্রিয়জনের পারফরমেন্স। বাহ বাহ, বিমল রে ভাই আমার, ভালো থাকো। মৌসুমী আচার্য লিখছেন অসাধারণ কাকু, কি বলবো, বুঝতে পারছি না, ভীষণ মিস করছি কাকু তোমাদের, তুমি আমার প্রণাম নিও কাকু। মৌসুমী আচার্য। আচ্ছা আচ্ছা। ধুর্যটি রয় নমস্কার জানিয়েছেন তোমাকে মালদা থেকে, ডক্টর ধুর্যটি রায়। আচ্ছা আচ্ছা। Thank you, sir. শামীমা আক্তার লিখছেন এত লক্ষ্মী ছেলে শোভনিক দাদাকে কি ছোটবেলায় ধমক দিয়েছেন বাবু? আমি লক্ষ্মী নই একেবারেই, তখনও ছিলাম না, এখনও নেই। ডক্টর সনৎ কুমার সাহা লিখছেন মনটা ভরে গেল, দাদা প্রণাম নেবেন। অনেক ধন্যবাদ, অনেক আদর, অনেক ভালোবাসা। পুরীর জগন্নাথ দেব মন্দিরের একটি লাঠি হয়, আমি শামীমা আক্তার আপনাকে বলছি, পুরীর জগন্নাথ দেব মন্দিরের একটি লাঠি হয় খুব সুন্দর ডেকোরেট করা, সেই রকম লাঠি দুবার ভেঙেছে আমার পিঠে বাবুর হাতে। আপনি জানতে চেয়েছেন যে হ্যাঁ আমাকে বকেছে কিনা, তো আমি সেই উত্তরটা দিলাম আমি আর কি। ওরকম দুটো লাঠি আমার দুটো ভেঙেছে আমার পিঠে, এই কোমরের এখান দিয়ে পাইপের মতন ফুলে গিয়েছিল, এত মার মেরেছিল আমাকে বাবু। তো যাই হোক, ভাগ্যিস মেরেছিল। আর একটা মজা হচ্ছে, ও কখনো বিপদে পড়লে বা বিপদে ওর যদি কোনো রকম আশঙ্কা মনে আসতো, ওর মায়ের করে থেকেই চিৎকার করতো, মা বাবু কোথায়, মা বাবু কোথায়। একটা অনুষ্ঠানে ওর মা আরও বসেছিল, আমি সেই অনুষ্ঠানের মানে পরিচালকদের মধ্যে একদম ব্যস্ত ছিলাম স্টেজের পেছনে। ও দিক দিয়ে দেখেছে একজন নাটক হচ্ছে, তার মধ্যে একজন ছুরি বার করেছে একজনকে মারবে বলে, সেইটা দেখে ও তো মায়ের করলে বাবু, মা 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 বাবু কোথায়, বাবু কোথায়, বাবু কোথায়, কেন বাবু কোথায়, চিৎকার শুরু করে দিল। তারপরে একটা মেয়েকে পাঠিয়ে দিয়ে বাচ্চা যাচ্ছে, স্যারকে তুমি ডেকে নিয়ে আমাকে বলছে স্যার আপনাকে ম্যাডাম ডাকে। আমি কী হচ্ছে, ওই দেখো ছেলে কেমন করছে, ওই ছোড়া হাতে নিয়ে এসছে না, দেখি আমার ছেলে এরকম বীর পুরুষ। আচ্ছা, মনটা ভরে গেল, দাদা প্রণাম নেবেন লিখছি ডক্টর সনৎ কুমার সাহা বাবু তোমাকে। অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। স্মৃতি পাল নাথ লিখছেন স্টিমুল্যান্ট, থ্যাংক ইউ। শামীমা আক্তার লিখছেন কি অসাধারণ বললেন বাবু, বিত্ত বৈভবের দিকে কোনো আকর্ষণ ছিল না একেবারেই। রীতা বাসু লিখছেন ঠিক করেছে, ও আচ্ছা আমাকে মেরেছে শুনে, আচ্ছা এটা ভালো বলেছে, এবং সেটাকে লাইক করেছে দেখি একটু, লাইক করেছে কিন্তু বাদল দে, বাদল দে সেটাকে লাইক করেছে, ঠিক করেছে নাকি। আচ্ছা, শামীমা আক্তার লিখছেন শোভনিক দাদার ইচ্ছেকে প্রাধান্য দিয়েছেন জেনে খুব ভালো লাগলো। হ্যাঁ, এটা একবারে হয়নি, অনেক ধাপ পেরিয়ে তবে হয়েছে, সে গল্প আর একদিন আর এক এপিসোডে, তার কারণ আমার এবং বাবার এই যৌথ সংলাপ কিন্তু কন্টিনিউ করবে। এবার যেটা বলেছিলাম যে একটি তথ্য আমি সম্প্রতি নিজের মধ্যে ফিল করেছি, সেই তথ্যটি আপনাদের সামনে এখন আমি ডিসক্লোজ করব। আপনারা যারা দেখছেন এবং শুনছেন এবং যারা দেখবেন এবং শুনবেন তাদের হয়তো অনেকেরই পরিচিত আমার একটি কবিতা, এখনো দুই একবার বিশৃঙ্খল হই বিকেলের দিকে। তার আগে দেখে নি কে কে লিখলেন। শারমিন জাহান লিখছেন স্যারকে দেখে চোখ ভরে গেল, নিজের বাবাকে মনে পড়ছে যিনি এই পৃথিবীতে নেই, স্যারের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করছি। শারমিন লিখছে কিন্তু বাবু
প্যারিস থেকে। আহ, ও খুব ট্যালেন্টেড একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অসম্ভব গুণী, অসাধারণ বাচিক শিল্পী এবং দুর্দান্ত লেখে বাহ শারমিন। বাহ, আমার অনেক আদর, অনেক ভালোবাসা নাও। শামীমা আক্তার লিখছেন, লাঠি ভেঙেছিলেন বলেই আজ আপনি আমাদের অতি প্রিয়জন, প্রিয় সৌভনিক দাদা। শামীমা লিখছেন। শামীমা সম্পর্কে আগেই বললাম, ঢাকার ইডেন কলেজের খুব নামকরা অধ্যাপিকা উনি। অসম্ভব ভালো লেখেন এবং অসম্ভব ভালো কণ্ঠশিল্পী, বাচিক শিল্পী। দেখিনি। আচ্ছা, নিসাত নার্গিস রামান লিখছেন, চাচাজি চমৎকার করে বললেন, দাদার ইচ্ছেটাকে যে ভালোবেসে গ্রহণ করেছেন, জোর করে চাপিয়ে দেননি, এটা আজকালের বাবা মায়ের জন্য শিক্ষণীয়। ঠিক কথা। তবে আবারও বলবো, সেটাও কিন্তু খুব ধাপে ধাপে হয়েছিল। আই হ্যাড টু ফুলফিল মাই প্যারেন্টস ড্রিম ইন মাই ফার্স্ট হাফ অফ মাই লাইফ অ্যান্ড দেন মাই ওন ড্রিমস। তো এবার যেটা কথা সেটা হচ্ছে, সর্বাণী ব্যানার্জি লিখছেন, শুধুই শুনছি হোয়াইট হর্স স্পাইন চিলিং পারফরমেন্স। কি সুন্দর করে লিখলেন। আচ্ছা, রাজীব রায়চৌধুরী, এই রে, আমি যে হিন্দি ওয়ার্ডগুলো খুব ভালো পড়তে পারি না। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরম তপা। জরি বিচমাপন্নি পিয়ন্ত সর্বদেবতা। পড়ে দিল বাবু। খুব সুন্দর। এটা হিন্দি নয়, এটা সংস্কৃত। রীতা বাসু লিখছেন, তোমার বেস্ট কবিতা। আচ্ছা, ওই কবিতাটি প্রসঙ্গে না, যে এখনো দু একবার বিশৃঙ্খল ওই বিকেলের দিকে। হ্যাঁ, আমি এইটা সম্পর্কে একটি অজানা তথ্য এখন ডিসক্লোজ করব। তার আগে দেখে নেব আর কে কি লিখছেন। আফতাব মানি লিখছেন, বাবা ছেলের চমৎকার কেমিস্ট্রি। হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি কথা, এখনো অবধি একই রকম ভাবে। হাসিনা রহমান লিখছেন, কিভাবে কি বলে যে আপনার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব বুঝতে পারছি না, তবু ওনার প্রতি রইল অশেষ শ্রদ্ধা ভক্তি প্রণাম। আপনাকে রইল অনেক অনেক শুভেচ্ছা। অনেক শুভেচ্ছা, অনেক আদর নাও, অনেক আদর, অনেক আদর, একটু ক্লোজ বাবু, ক্লোজ এসে বলুন। অনেক আদর নাও, অনেক আদর নাও। আচ্ছা, নিসাত নার্গিস রহমান লিখছেন, উফ দাদা, চাচাজি আজ আছে, আমরা না হয় আর বিশৃঙ্খল না হই। ও আচ্ছা, না, কিন্তু ওই কবিতাটির প্রসঙ্গে কথা বলতেই হবে, কিছু করার নেই। স্বরূপ চক্রবর্তী লিখছে, পড়াটাও সুন্দর লাগছে, শুনতে শুনতে পূব বাংলার গ্রামের সেদিনের ছবি স্পষ্ট দেখতে পাচ্ছি, এমন চমৎকার লেখনী, আহা, মন ভরে গেল। থ্যাংক ইউ স্বরূপ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। রাজীব রায়চৌধুরী লিখছেন, পুরীর লাঠির বাড়ি আমিও খেয়েছি, কিন্তু এই তো আশে আশে মিল্কি আর স্বাদে বলি, তোমার সঙ্গে আমার এত কিছু মেলে, এবং আই এম লুকিং ফরওয়ার্ড ফর 6th 6 তারিখে আবার এই নিয়ে সামনাসামনি কথা হবে অনলাইন। মৌসুমী আচার্য লিখছেন, কাকু, তোমার আদর ও আশীর্বাদ আমার প্রার্থনীয়। তুমি বোধহয় বুঝতে পারোনি আমাকে, আমি শুভেন্দুর ওয়াইফ মৌসুমী। না, বুঝতে পেরেছে, কেন বুঝতে পারবে না। মৌসুমী তখন লিখলো যে, আমি তোমার সম্পর্কে এবং শুভেন্দু সম্পর্কে সবসময় কথা হয়, এবং তোমার বিয়েতে বাবু গিয়েছিল, সেটাও কথা হয়েছে এর মধ্যেই বাবুর সঙ্গে। তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বিমলের ছিল। হ্যাঁ হ্যাঁ। তো শামীমা আক্তার লিখছেন, বিকেলের দিকের অজানা তথ্য জানতে চাই দাদা। আমি তো জানি আপনি লিখবেন এটা, সে কারণেই তো আমি আস্তে আস্তে করে ডিসক্লোজ করছি। তো শামীমা আক্তার লিখছেন, বিকেলের দিকে সবার প্রিয় কবিতা। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নবনীতা রক্ষিত লিখছেন, মন ভরে গেল, মানে পলি। পলি। হ্যাঁ। আচ্ছা, এইবার সেই প্রসঙ্গ, বিকেলের দিকে। এখনো দুই একবার বিশৃঙ্খল ওই বিকেলের দিকে, জোয়ারে ভাবনা অবগাহনছে, এই কবিতাটি সম্পর্কে সবাই জানেন। আমি সম্প্রতি জানতে পারলাম যে কেন এই মাঝে মাঝে অনেকগুলো কবিতাতেই আমার বিকেল কথাটা আসে, সেটা আজ আপনাদের সামনে বলবো আমি। অর্থাৎ আমি আমার একটা মন গানেও বলেছি যে মনে মনে আমি বিভিন্ন বয়সে বাস করতে চাই, বাস করতে ভালোবাসি। অ্যাট দ্য সেম টাইম আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই যে একটি শিশু বাস করে, তার সঙ্গে যে মানসিক দ্বন্দ্ব চলে প্রতি মুহূর্তে, সেটা নিয়ে লেখা আমার একটা মন। এই যে ঘন ঘন শিফট করা সকাল এবং বিকেল, জীবনের সকাল এবং জীবনের বিকেল, সেটা নিয়ে এই এখনও দুই একবার বিশৃঙ্খল হয়ে বিকেলের দিকে। আমি যখন লিখেছিলাম তখন আমি কিন্তু জীবনের বিকেল তো নয়, একেবারে সকালের দিকেই ছিলাম, কিন্তু মনে মনে ওই বিকেলটাতে পৌঁছে গিয়ে, অর্থাৎ ধরে নিলাম আমার বয়স তখনই, আমি যখন লিখছি, এটা কিন্তু মনে রাখতে হবে, এই কবিতাটি যখন আমি লিখছি তখন আমি ক্লাস 12 or 11 পড়ি হার্ডলি, কিন্তু আমি মনে মনে এগিয়ে গিয়ে 60 বছর, 60-ওত্তীর্ণ একটা বয়সে পৌঁছে গিয়ে আমি লিখেছিলাম এখনও দুই একবার বিশৃঙ্খল হয়ে বিকেলের দিকে।
তো কেন এই যে মনে মনে এগিয়ে যাওয়া এবং বিকেলের দিকে কথাটি লেখা, সেটার শেকড় কিন্তু আমি খুব সম্প্রতি আবিষ্কার করতে পেরেছি। আমি যেমন আমার বাবার কাছ থেকে অনেকভাবেই ইন্সপায়ার্ড, বাবার হাতের লেখা, বাবার লেখার হাত, বাবার কণ্ঠ, বাবার বাচনভঙ্গি, ইনডাইরেক্টলি সব কিছুই আমাকে প্রচণ্ডভাবে প্রভাব বিস্তার করেছে আমার উপরে। কিন্তু এইভাবে একটি লেখা, একটি শব্দ যে এভাবে প্রভাবান্বিত করেছে, এটা কিন্তু আমি খুব সম্প্রতি আবিষ্কার করেছি, সেটা এখন পড়ি। আমার বাবার লেখা একটি কবিতা বহুদিন আগে, এই যে আমি এখানে যে বইটি একটু আগে দেখালাম আপনাদেরকে, সেখান থেকে একটি লেখা পড়ে শোনাই, তারপর যাব আমার লেখাটি পাশাপাশি পড়ব। বিকেলের দিকে বাড়ি থেকো, আমার বাবার লেখা। বিকেলের দিকে বাড়ি থেকে অনিমেষ, একবারটি যেতেও পারি। বিকেলের দিকে বাড়ি থেকে অনিমেষ, একবারটি যেতেও পারি। সারাদিন বকের আধার খোঁজা শেষে শান্ত ঝিলটা ঘুমোবে। না চাইতেই আকাশটা দলা পাকিয়ে আকণ্ঠ উপচানো কান্না হয়ে দাঁড়াবে এসে পশ্চিমের জানালায়। বাসি রোদের আরতিতে কপাটটা নিঃসহায় কেঁপে কেঁপে। মিছিলে কি ছিল তার হিসেব রোজ নামচায় খুঁজে নিতে অপ্রমত্ত স্বাধিকার। রজনীগন্ধার হাতছানি, অনিমেষ, বিকেলের দিকে বাড়ি থেকো। বাবু, আমি কি ঠিকঠাক পড়লাম? হ্যাঁ, এবার পড়ি আমার লেখা কবিতাটা। এখনো দু একবার বিশৃঙ্খল হই বিকেলের দিকে, এখনো দু একবার বিশৃঙ্খল হই বিকেলের দিকে। জোয়ারে ভাবনায় অবগাহন সেরে তোমাকে ভাবতে বসলেই আটকে যাই চোখ দুটোয়। তোমার চোখ দুটো আজকাল বড় ঝাপসা লাগে, অথবা যখন তখন জায়গা বদল করে যার তার সঙ্গে। এখনো দু এক পশলা বৃষ্টি হলে বাতাস ভারী হয়, ভিজে বাতাসে তোমার শরীরের কিশোর গন্ধ। এখনো তেমনি রাতের আকাশে রং লাগলে ভোরের দিকে বৃষ্টি হয়। এখনো ঘোলা জলে ধু ধু বালিতে আর ফিরতি ডাবল ডেকারে তোমার টান টান উপস্থিতি। দুহাতে উল্টাও নোনা জলে ভেজা তোমার এই সৎ বাদামি অহংকার। আমার জীবনে গল্প অনেক, চরিত্র একটাই, তাই এখনো দু একবার বিশৃঙ্খল হই। তোমাকে আপাদমস্তক ভাবতে বসে আটকে যাই চোখ দুটোয়। এখনো সম্মতি, তাই এখনো বিশৃঙ্খল হই বিকেলের দিকে। আমি আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে বাবুর লেখা আমার মধ্যে প্রভাব বিস্তার করেছে। এবার দেখে নেব। আর একটা এই প্রসঙ্গে আমার কথা না বলে পারছি না, বলো, বলো। বলতে ইচ্ছে হচ্ছে। আমার ছেলে ওই সময় যেসব কবিতা লিখতো, আমি সেগুলো পড়ে পড়ে খুব অবাক হয়ে যেতাম যে ও কী করে এই সমস্ত কথা, এই অনুভূতিগুলো পায়, কোথায় পায়, লেখে, কবিতায় আকার দেয়। এবং সবচাইতে বড় কথা, আমি তো বাবা চিন্তা করতাম, আমাদের বাংলার তখন সবচাইতে খ্যাতিমান জীবিত কবি শক্তি চট্টোপাধ্যায়। হ্যাঁ, তার কথা বলছেন। যারা শক্তি চট্টোপাধ্যায়ের বন্ধু, যারা একজন, তিনি বলছেন তোমার কি কবিতার জন্য লিখছো, তোমার হঠাৎ নিয়ে আসো নি, কবিতা নিয়ে আসো নি রবীন্দ্র সদনে, যে মারা গেছেন। ও, সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ 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 হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায়, নামটা মনে পড়ছে না। হ্যাঁ, হ্যাঁ, সুনীল গঙ্গোপাধ্যায় বলছে তো এই কবিতা তোমার লেখা। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় ওকে বাড়িতে নিয়ে ডেকে নিয়ে ওর কাছে কবিতা শুনেছেন। আমি তখন সত্য কলকাতায় এসেছি, মানে তার আগে পূর্ব ভারত কবি সম্মেলনে একবার দেখা হয়েছে ওনার সঙ্গে অন স্টেজ কবিতা পাঠের সময়। তারপর রবীন্দ্র সদনে দেখা হচ্ছে, আমার ছেলের সঙ্গে ছেলে গান গাইতে গেছে। তো হচ্ছে তুমি কবিতা আনুনি? না, আমি তো গান গাইতে এসেছি। না না না, কবিতা তো আমাকে পড়তেই হবে। বাবু, তুমি তো আমাকে এই গল্পটার সময় ভুলেই গিয়েছিলাম গো। হ্যাঁ, এটা অদ্ভুতভাবে মনে আছে বাবুর। হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমি গান গাইতে গিয়েছি, কিন্তু উনি অবশ্যই সেটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়েছিলাম। তো সেই অনুষ্ঠানে উনি উঠে দাঁড়িয়ে প্রকাশ্যে বলতে শুরু করেন যে আপনারা শোভননীকে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে চেনেন, আপনারা জানেন কি ও অসাধারণ লেখে, আজকে কিন্তু কবিতা পড়তে হবে তোমাকে সঙ্গে। সুনীল গঙ্গোপাধ্যায় এটা বলেছিলেন। দারুণ, আমাকে এটা একদম মনেই ছিল না, মনে করে দিলে তুমি। আচ্ছা, এবার দেখি কে কি লিখলেন।
লিখছেন প্রথমে বিকেলের দিকে সবার প্রিয় কবিতা শামীম আখতার লিখলেন মনটা ভরে গেল, লিখলেন নবনীতা রক্ষিত। দাদা আপনি স্যারেরই প্রতিরূপ, এত সুন্দর করে মূল্যায়ন করেন, কৃতজ্ঞতায় মন আনত হয়ে আসে। শারমিন জাহান লিখলেন স্বাগত সতত, অনেক অনেক শুভেচ্ছা সবসময় আপনাকে। রুমা হালদার নাগ লিখছেন বাবা ও ছেলে খুব ভালো থাকুন, অসুস্থ থাকুন এই কামনা রইল, প্রণাম জানালাম। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়। শামীম আখতার লিখছেন আপনার এখনো সকাল দাদা, আপনি এমনই থাকবেন সবসময়। আমার বিকেলের দিকে আর যাওয়া হবে না বলছেন, চলে গেছি তো। এবার শারমিন জাহান লিখছেন আপনার সিগনেচার কবিতা এখনো বিকেলের দিকে বিশৃঙ্খল হয়ে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। তিনি আরও লিখছেন আহা কি অদ্ভুত সুন্দর লেখা কবির। শারমিন জাহান লিখলেন বাবু তোমার কবিতা সম্পর্কে এটা বললেন উনি। শামীম আখতার আরও লিখছেন কি চমৎকার লিখেছেন বাবু, বিকেলের দিকে বাড়ি থেকে অনিমেষ। কিছু বলবে? একটু ক্লোজে কি বলো। বলবার কিচ্ছু নেই। আমি যেমন বলি আর কি, বলার কিছু নেই, শুধু আবেগে মন ঋণী হয়ে পড়ে। অনিমেষ না থাকলে হবে না, তাই অনিমেষকে চাই। প্রতি নিমেষের খবর যে রাখে নিমেষহীন হয়ে, সেই জন্য অনিমেষের কাছে আবেদন। নিশাত নার্গিস রহমান লিখছেন এখনো দুই একবার বিশৃঙ্খল শুনে পড়ে কি পরিমাণ বিশৃঙ্খল হয়েছি, শুধু বিকেল নয় রাত দিন সকাল, আজ আর বলবো না। আর সেটা শামীমা আপু আমাদের কাছে আরো গভীরভাবে পৌঁছে দিয়েছে। কি দুর্দান্ত করে লিখলেন। আমি আবার সেই বলি আমার মতন করে, বড্ড ঋণী হয়ে পড়ি জানেন, এভাবে বললে পরে ঋণ ছাড়া আর কিছুই বাড়ে না। রুকসানা মলি লিখছেন বাবা ছেলে কে কার অলংকার, অসাধারণ আয়োজন, শ্রদ্ধা স্যারকে। গানটা মনে পড়ে না, হ্যাঁ কে কার অলংকার। হ্যাঁ। শামীম আখতার লিখছেন রজনীগন্ধার হাতছানি অপূর্ব। ঠিক। আফতাব মানির লিখছেন অসাধারণ আবৃত্তি দাদা, থ্যাংক ইউ। দুজনের লেখায় কি মিল, এটা কি স্যারের লেখা দ্বারা ইন্সপায়ার্ড নাকি জেনেটিক? হ্যাঁ, এটা কিন্তু স্যারের লেখা দ্বারা ইন্সপায়ার্ড নাকি জেনেটিক, দুটোই চরম সত্যি। এই ইন্সপিরেশনটা হয়তো জেনেটিকভাবেই কখনো কখনো শুরুতে এসেছিল, মানে ইনহেরিট করেছি ইনডাইরেক্টলি, আনকনসিয়াসলি, কিন্তু পরে কনসিয়াসলিও কিন্তু আমি কিছু ইন্সপায়ার্ড হয়েছি। সব ক্ষেত্রেই এটা অনস্বীকার্য। খুব সুন্দর করে আপনি লিখলেন শারমিন জাহান, আপনার এই যে মানে অসাধারণ করে অনুভব করলেন এবং সেটা লিখলেন, খুব ভালো লাগলো। ঠিক কথাই। শামীম আখতার লিখলেন যখন তখন জায়গা বদল করে যার তার সঙ্গে, এই লাইনের গভীরতায় মুগ্ধ হয়ে যায় দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। শামীম আখতার লিখছেন চোখ দুটোয় এখনো সম্মতি, অদ্ভুত কথা দাদা, থ্যাংক ইউ। বাদল দে লিখছেন অসাধারণ সুন্দর কবিতা বিকেলের দিকে, এবং দাদা যে কাকাবাবু দ্বারা ভীষণভাবে প্রভাবান্বিত তা আজকে বহুভাবে প্রমাণিত হলো, অপুরাণ শুভেচ্ছা শুভকামনা। ঠিক, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শামীম আখতার লিখছেন বাবার মুখে ছেলের কথা শুনতে বেশ লাগছে। বাবু তুমি কি এটা কিছু বলবে? নিশাত নার্গিস রহমান লিখছে চাচাজির কবিতাটা কি দুর্দান্ত, সেই সময় হয়তো কতজন বিশৃঙ্খল হয়েছেন কে জানে। এটা আরো ভালো লিখলেন। হাসিনা রহমান লিখছেন শোভনিকদা তোমার সমস্ত সুন্দরের বিপরীতে বলতে ইচ্ছে হয় অনেক, কিন্তু আচ্ছা, তোমার সমস্ত সুন্দরের বিপরীতে বলতে ইচ্ছে হয় অনেক, কিন্তু চুপ থেকেই আমি আসলে অনেক কিছু বলি। মাই গুডনেস, কি দুর্দান্ত করে বলেন আপনি, দুর্দান্ত লাগলো। আরেকবার পড়ি কমেন্টটা। শোভনিকদা তোমার সমস্ত সুন্দরের বিপরীতে বলতে ইচ্ছে হয় অনেক, কিন্তু চুপ থেকেই আমি আসলে অনেক কিছু বলি। খুব সুন্দর করে বলেছেন আপনি, দারুণ, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। আফতাব মানি লিখছেন সবার কমেন্টস এত যত্ন নিয়ে পড়েন, খুব ভালো লাগে। ইচ্ছে করছে এখানে, হ্যাঁ বলো, কিডসের একটা কবিতার লাইন। ক্লোজে এসে বলো। Hard melodies are sweet, but those unhard are sweeter. এটা কিন্তু আপনার কমেন্টের বিপরীতে বললেন আমার বাবা। এটা আপনার কমেন্টের বিপরীতে বললেন বাবা। জন কিটসের কবিতার একটি লাইন, সুন্দর লাইন। হ্যাঁ, হাসিনা রহমান আপনাকে বলছি, এটা কিন্তু আপনার Hard কমেন্টের। melodies are sweet, but those unhard are sweeter. পারমিতা লিখছে কেমন আছো বাবু?
হ্যাঁ পারমিতা, তোমাকে অনেক দিন দেখি না, মাঝে মাঝে তো দেখা পাই, চিরদিন কেন পাই না সেরকম আর কি। মাঝে মাঝে খবর পাই, বা নাটকের খবর এখানে ওখানে হচ্ছে, সব শুনি, বাবার কাছে শুনি। তো আমি দেখতে ইচ্ছে করি যে আমার পারমিতাকে দেখতে হয়, ইচ্ছে করে রে, কতদিন দেখি না। পারমিতা খুব শিগগিরই চলে এসো তার মানে। রীতা বাসু লিখছেন খুব ভালো লাগছে, অনেক অনেক ধন্যবাদ। শামীমা আক্তার লিখছেন গত পর্বের ভাব সম্প্রসারণের উত্তরের প্রথম লাইনেই বুঝেছি আপনি কি। আচ্ছা, সেই সুরের রাজত্ব, সেই যে বাবু পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে লিখেছিলাম অ্যাডমিশন টেস্টে। আচ্ছা, যেটা ঘটনা সেটা হচ্ছে এই, যে আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে না, মানে শেষের পেরিয়ে অনেকখানি চলে এসেছি। একটু যাই ছোট্ট করে আবারও বলি, দুটো কথা বলবো। সেটা হচ্ছে এই সংলাপ উইথ শোভনিকের কিন্তু একটি ইউটিউব ভার্সন ভেরি রিসেন্টলি লঞ্চ করেছে। সংলাপ উইথ শোভনিক লিখে টাইপ করলে ইউটিউবে ইউ ক্যান গেট দ্য চ্যানেল। আমি একটু বলি, ক্যাপিটালে SONG সং, LAAP স্মল এ সংলাপ উইথ শোভনিক SAUVANIK, এটা টাইপ করলে কিন্তু ইউটিউবে আপনি পেয়ে যাবেন এই সংলাপ উইথ শোভনিকের সবকটা এপিসোড ধারাবাহিকভাবে। যেমন আজকের এপিসোডটি কালকেই ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যাবে। ইচ্ছে করলে শেয়ার করতে পারেন, ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের ভালো লাগার মানুষদের সঙ্গে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, যে এই বাবার সঙ্গে আমার যে এই স্পেশাল এপিসোড, এটা কিন্তু একটা সিকুয়েল এপিসোড হয়ে রইল। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেক মাসে চেষ্টা করব এভাবেই আমি এবং বাবু একসঙ্গে আসবার এখানে। লিখছেন শামীমা আক্তার, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, কিডস। হাসিনা রহমান লিখছেন, বাহ, আমি তো আরও বেশি আপ্লুত হয়ে গেলাম, আমারই প্রিয় কবি কিটসের কটা পংক্তি শুনলাম বাহ, ওটা এমন বর্ষিয়ান একজনের কাছ থেকে। ওটা নাকি কৃষ্ণনারায়ণ, উনি যেটা বললেন হ্যাঁ কৃষ্ণনারায়ণের। হ্যাঁ হ্যাঁ। পারমিতা লিখছে, এবার তো যেতেই হবে, যাব, ঠিক এবার তো আসতেই হবে, এসো। আহ, যেটা বলছিলাম সেটা হচ্ছে, এর আগের এপিসোডে বলেছি বাবার লেখা দিয়ে কিন্তু আমার শুরু হয়েছিল প্রথম সুর করা। এবার সেই গানটা ছোট্ট করে একটু আপনাদের জন্য। তার আগে একটা তথ্য জানাবো এই সুদূর আকাশে গানটি সম্পর্কে। তথ্যটি এরকম, এর আগের এপিসোডে গিয়েছিলাম সুদূর আকাশে দিগন্তে ভাসে সোনালী স্বপ্ন ডানা, কোন অমরার বন্ধ দুয়ার পানে দেয় সে হানা। এই গানটি দিয়েই শুরু হয় আমার প্রথম সুর করা। অর্থাৎ তখনও অবধি আমি শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীত গাইতাম পাবলিক অনুষ্ঠানে এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই পরিচিত ছিলাম। এছাড়াও আমার খুব পছন্দের গান ছিল শ্যামাসঙ্গীত। এসব প্রসঙ্গে বিস্তারিত আলোচনা আসবে পরের এপিসোডগুলোতে, যখন আমি বাবুর সঙ্গে আবার বসবো সংলাপিত শোভনীকে। তবে এই গানটি দিয়ে কিন্তু শুরু হয় আমার সুর করা। তো আমি বাবার গানের বই ততদিনে পাবলিশড, অনুরাগ, সেই অনুরাগ, মানে বাবাকে, বাবার ডাকনাম ছিল অনিল বন্ধু থেকে সংক্ষেপে অনু বলতো সবাই, তাই অনুরাগ, অনুরাগ। তো এই অনুরাগের আমি এই গানটি দিয়েই শুরু করি আমার সুর করা। তো সেখানে যখন আমি দেখছি এই গানটি রয়েছে, গানটি আমি পড়ে সুর করতে গিয়ে আমার একটি অনুভূতি হয়েছিল, সেটা এবার বলবো। তার আগে দেখে নেব কে কী লিখছেন। এবার তো যেতেই হবে, পড়েছি পারমিতা তুমি লিখেছো, আজ একটু সময় বাড়ান দাদা প্লিজ, লিখছেন শামীমা আক্তার। এই তো অনেকখানি বেরিয়ে গেছে, তো আছি তো, যাইনি এখনো। রীতা বাসু লিখছেন, গান শুনি তোমার। হ্যাঁ, একেবারেই তাই, এখন যাবো গানে। নিসাত নাকিস রামা লিখছেন, চাচাজি কিডস পুরোটা শুনিয়ে দিতে পারেন, আমাদের ভালো লাগবে। বাবু, এটা তোমার প্রতি। হ্যাঁ, আসবো সেই প্রসঙ্গে। সবটা মুখস্থ নেই তো, সবটা মুখস্থ নেই মা, আবার একদিন পড়বো, ঠিক। বইটা নিয়ে আসবো। এই গানটা প্রসঙ্গে একটু বলি। এই গানটি সুর করতে গিয়ে যখন আমি পড়লাম এই কটি লাইন, সুদূর আকাশে দিগন্তে ভাসে সোনালী স্বপ্ন ডানা, কোন অমরার বন্ধ দুয়ার পানে দেয় সে হানা, স্বপ্নের নীলে মন মেলে দিলে আকাশে, স্মৃতির মুকুলে কামনার ফুলে আকাশে। আবার পড়ি, স্বপ্নের নীলে মন মেলে দিলে আকাশে, স্মৃতির মুকুলে কামনার ফুলে আকাশে, ঝিলমিল ঝিল স্বপ্ন মিছিল ভেসে যায়, চেনা চেনা মুখ বেদনার সুখ হেসে যায়, মরিচিকা মায়া দূরবন ছায়া বারে বারে দেয় হানা। সুরটা এসে গেছে আমার তখন, কিন্তু একটা অস্বস্তি কাজ করছে, আর একটা অন্তরা চায়। বাবুকে বললাম, বাবু এই গানটা একটু বাড়িয়ে দিতে হবে, আর একটা স্ট্যান্ডা তোমাকে লিখতে হবে। বাবু তখন লিখে দিল, আলেয়ার গানে কোন সুর আনে এ বেলায়, তৃষাতুর মন কেন উন্মন এই খেলায়, ঝিকিমিকি বেলা মন নিয়ে খেলা আগুনে, সরে সরে যায় স্বর্ণালী বায় ফাগুনে, কৃষ্ণচূড়ার
কৃষ্ণচূড়ার মায়া ঘনাবার নেই কোনো যে মানা। তো এবার গাইব সেই গানটি, তার আগে দেখিনি কে কি লিখলেন। আফতাব মানির গান চাই গান চাই গান চাই, আসছি আসছি আসছি। শামিমা আক্তার বাহ, অনুরাগ অনুরাগ। আফতাব মানির বাবা সহ গান চাই, ও মাই গুডনেস, আসবো অবশ্যই, থাকুন সঙ্গে। শারমিন জাহান অনুষ্ঠানটি সব থেকে বেস্ট হয়েছে দাদা, থ্যাংক ইউ। এবার গান। সুদূর আকাশে দিগন্তে ভাসে সোনালি স্বপ্ন ডানা, সুদূর আকাশে দিগন্তে ভাসে সোনালি স্বপ্ন ডানা, কোন অমরা বন্ধ দুয়ার পানে দেয় সে হানা, সুদূর স্বপ্নের নীলে মন মেলে দিলে আকাশে স্মৃতির মুকুলে কামনার ফুলে, আকাশে স্বপ্নের নীলে মন মেলে দিলে আকাশে স্মৃতির মুকুলে কামনার ফুলে, আকাশে ঝিলমিল ঝিল স্বপ্ন মিছিল ভেসে যায়, চেনা চেনা মুখ বেদনার সুর হেসে যায়, ঝিলমিল ঝিল স্বপ্ন মিছিল ভেসে যায়, চেনা চেনা মুখ বেদনার সুর হেসে যায়, মরিচিকা মায়া দুরবন ছায়া বারে বারে দেহানা, সুদূর আলেয়ার গানে কোন সুরানে এই বেলায় তৃষাতুর মন, কেন মন এ খেলায়, আলেয়ার গানে কোন সুরানে এ বেলায় তৃষাতুর মন, কেন মন এ খেলায়, ঝিকমিকি বেলা মন নিয়ে খেলা আগুনে, সরে সরে যায় স্বর্ণালী বাই আগুনে, ঝিকিমিকি বেলা মন নিয়ে খেলা আগুনে, সরে সরে যায় স্বর্ণালী বাই আগুনে, কৃষ্ণচূড়ার মায়া ঘনাবার নেই কোনো যে মানা, সুদূর আকাশে দিগন্তে ভাসে সোনালি স্বপ্ন ডানা, কোন অমরার বন্ধ দুয়ার পানে দেয় সে হানা, সুদূর এই ছিল সুদূর আকাশে। এবার দেখে নেব কে কি লিখছেন। অনেকে অনেক কিছু লিখেছেন, আবার কৃতজ্ঞ হয়েছি, ঋণী হয়েছি, পুরনেই কে কি লিখলেন। স্বপ্ন মিছিল ভেসে যায় আহা, লিখছেন শামিমা আক্তার।
আহ, আচ্ছা, বাবা সহ গান চাই লিখেছেন আফতাব মানির, অনুষ্ঠানে সব থেকে বেস্ট হয়েছে দাদা। শারমিন জাহান লিখেছিলেন। নিসাত নার্গিস রহমান লিখছেন, দাদা পিতা পুত্র একসাথে একটা গান হতে পারে কি? গানের পিপাসা হচ্ছে, শিল্পী সামনে থাকলে যা হয় অবশ্যই হবে। যদি এই এপিসোডে নাও হয়, পরবর্তী সিকুয়েল এপিসোডে তো অবশ্যই হবে। লিখছেন কি অসাধারণ গানের কথা, শাইমা আক্তার লিখছেন। নিসাত নার্গিস রহমান লিখছেন, আহা আহা আহা, এমন গান শুনলে মন উড়ে যায় কোন সুদূরে। দারুণ করে লিখলেন আপনি। শাইমা আক্তার লিখছেন, সোনালী স্বপ্ন নানা, বাহ বাহ। এবং তিনি আরও লিখছেন, ভেসে যাচ্ছি দাদা বরাবরের মতো। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। লিখছেন আফতাব মানির, ওয়াও ওয়াও ওয়াও, দারুণ রিদমিক একটা গান উপভোগ করলাম। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনাকে। শাইমা আক্তার, শারমিন জাহান লিখছেন, একদম মাতিয়ে দিয়েছেন দাদা। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা সবসময়। নিসাত নার্গিস রহমান লিখছেন, ওয়াও, ঝুমিয়ে শুনছি। ভাবুন আমরা স্টেজে সব তোলপাড় করে ফেলছি, চিয়ারিং, চিল্লাচ্ছি, আজ একটু উচ্ছৃঙ্খল না হয় হচ্ছি, ইয়ে ডট ডট ডট। আরে বাহ, আমি এবার আপনার মতন করে পড়ি। ওয়াও, ঝুমিয়ে শুনছি, ভাবুন আমরা স্টেজে সব তোলপাড় করে ফেলছি, চিল্লাচ্ছি, আজ একটু উচ্ছৃঙ্খল না হয় হচ্ছি, ইয়ে মানে। শাইমা আক্তার লিখছেন, আপনার কণ্ঠের মাদকতায় ডুবে যায় দাদা সবসময়। অনেক অনেক ধন্যবাদ নিসাত নার্গিস রহমান আপনাকে এবং শাইমা আক্তার আপনাকে স্বাগত সতত। লিখছেন, ও নিসাত নার্গিস রহমান কিন্তু ইমোজি পাঠিয়েছেন, ডান্সিং ইমোজি, থ্যাংক ইউ। সর্বাণী ব্যানার্জি লিখেন, বাবু মুগ্ধ আত্মজের গানে। এরা আমি তো গাইতে গাইতে তোমার দিকে তাকাইনি, তুমি কি মুগ্ধ হয়ে শুনছিলে বাবু? এটা কিন্তু সর্বাণী ব্যানার্জি লিখলো, পৃথিবীর সবচাইতে মন কাড়া দৃশ্য। থ্যাংক ইউ, এটা কিন্তু আমি মিস করেছি। আমি যখন রেকর্ডেড ভার্সন দেখবো তখন খানিকটা উপভোগ করতে পারবো। রীতা বাসু, ডান্সিং ইমোজি। শামিমা আক্তার লিখছেন, আলিয়ার গানে কোন সুর আনে, দারুণ কথা। বাদল দে লিখছেন, সুদূর আকাশে দিগন্তে ভাসে, অপূর্ব সুন্দর কথা, দারুণ সুন্দর সুর আর অসাধারণ সুন্দর কণ্ঠে গান, অজস্র অফুরান শুভেচ্ছা শুভকামনা। এবং আরও লিখেছেন তিনি, শুভরাত্রি কাকাবাবু, ভীষণ ভালো থাকুন। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা সবসময়, শুভরাত্রি আপনাকে। নিসাত নার্গিস রহমান লিখছেন, ওয়াও ওয়াও ওয়াও, উফ দাদা, ক্যা ক্যাময়, পুরোই ক্যামাত। আরে বাহ, দারুণ করে লিখলেন তো আপনি। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনাকে। নিসাত নার্গিস আর লিখলেন, ইয়ে পাগলপাড়া। আচ্ছা আচ্ছা, ও মানে ইয়ে মানে পাগলপাড়া আর কি। আচ্ছা, শামিমা আক্তার লিখছেন, বাবুর অনুভূতি শুনতে চাই সুদূর আকাশের সম্পর্কে, ভেরি ভ্যালিড কোশ্চেন। আমি আসছি এক্ষুনি। সুলতানা মারিয়াম, অনেক অনেক ভালো লাগলো। কোথায় ছিলে গো তুমি মাঝখানে, পেলাম না তো। আচ্ছা, এবার শুনতে চাইবো শাইমা আক্তারের কথা অনুযায়ী বাবুর অনুভূতি সুদূর আকাশ সম্পর্কে, অর্থাৎ কিনা যদি আমি ভুল না বলে থাকি, অর্থাৎ এই গানটি মানে সুর হওয়ার পরে কি অনুভূতি হলো, শুনে নেব বাবুর কাছে। কি আমি বুঝতেই পারিনি। সুদূর আকাশে গানটি সুর করার পরে, আমি যখন সুর করলাম সেটা শোনানোর পরে তোমার কি অনুভূতি হয়েছিল ভালো ভালো, যেমন এখানে এসে? যেমনটি বরাবর হয়, এখনো হয়। না, একটু প্রশ্নটা কিন্তু একটু কমপ্লিকেটেড। তার কারণ আমি বারবার করে বলছি, এই গানটি কিন্তু আমার করা প্রথম সুর। ন্যাচারালি তোমার অনুভূতিটা না, বরাবরের মতন হবে না। না, না। হ্যাঁ, আমি সুর করার পরে তোমার যে অনুভূতি সেটা জানতে চেয়েছেন উনি। এটা এতদিন আগেকার তো, হ্যাঁ। বারবার শুনতে শুনতে হ্যাঁ। মনে হয় না যেটা সেই সময় তো হয়েছিল। আচ্ছা। এটা এক মনে হয় যে না, এই অনেকগুলোর মধ্যে একটা এইরকম মনে হয় আর কি। রাইট। সেই সেই ফিলিংসটা, প্রথম যে ফিলিংসটা আসে না সবসময়তে। আর এইটা মনে পড়লো, তোর কথা থেকে মনে পড়লো, হ্যাঁ যে মাঝখানে আরেকটা দুটো লাইন ঢুকি, হ্যাঁ হ্যাঁ, আরেকটা স্ট্যান্ডে তোমাকে লিখতে বলেছিলাম। লিখতে বলেছিলি, হ্যাঁ। সেটা আমার মনে পড়লো। ঠিক, চিন্তা করি, ঠিক। হ্যাঁ বাবা তো বলেছিল। গানের কথা সুর দুর্দান্ত লিখছেন নিসাত নার্গিস রহমান, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আফতাব মানি লিখছেন, বাবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি, মাঝে মাঝে বাবাকে পাবো সংলাপে, ভালোই লাগলো জেনে। ঠিক, একদম তাই। সুলতানা মারিয়াম লিখছেন, ছিলাম আছি শুধুই চুপ করে শুনছি, শুনতেই ভালো লাগছে। ঠিক কথা। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আজ কিন্তু এই অবধি, তাই বাবু? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেক রাত হয়েছে। তোমরা সবাই ভালো থাকো, সবাই খুব আনন্দে থাকো, ভালো থাকো। ঈশ্বর তোমাদের কাছে এসে বলো বাবু। ঈশ্বর তোমাদের সবার কল্যাণ করুন। তোমরা আনন্দে থাকো, ভালো থাকো। আজ বিদায় নেব এখানেই। দেখা হবে আগামী রবিবার। সংলাপ উৎসবনীকে গেস্ট থাকছে শতরূপা। সবারই ম্যাজিকে ঠিক তাই, চুপ করে শুনতেই ভালো লাগছে।
অর্থাৎ সর্বাণী সাপোর্ট করলেন মারিয়াকে। মারিয়া, ইউ আর সাপোর্টেড বাই সর্বাণী। খুব সুন্দর, ঠিক কথা, আমি হলেও তাই করতাম মাঝে মাঝে। তো এইবার যেটা কথা সেটা হচ্ছে এই যে আজ এই অবধি, দেখা হবে পরবর্তী এপিসোডে আগামী রবিবার। গেস্ট থাকবে শতরূপা। আর একটা কথা যেটা আগেও বলেছি, ভালো লাগলে ইউটিউব ভার্সনে গিয়ে দেখুন সংলাপ উইথ শোভনিক, ভালো লাগলে শেয়ার করুন ভালো লাগার মানুষদের সঙ্গে। আর আমার এবং বাবুর এই সংলাপ কিন্তু প্রত্যেক মাসে চেষ্টা করব একটা করে এপিসোড করার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন। শুভরাত্রি।